কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি বারোই রবিউল আউয়াল সুবহ সাদেকের সময় উম্মতের কান্ডারি নবী এলেন ধরায়। বারোই রবিউল আউয়াল সুবহ সাদেকের সময় উম্মতের কান্ডারি নবী এলেন ধরায়। সিজদায় পড়ে দিনের নবী, সিজদায় পড়ে দিনের নবী কান্দিয়া কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরি রাসূল। কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি রাসূল। কাঁদিতেন নবীজি সিজদায় পড়ে হেরারি গুহায়। মাফ করে দিও উম্মতের খোদা রোজ হাসরের বেলায়। কাঁদিতেন নবীজি সিজদায় পড়ে হেরারি গুহায়। মাফ করে দিও উম্মতের খোদা রোজ হাসরের বেলায়। উম্মতি উম্মতি বলিয়া নবীজি, উম্মতি উম্মতি বলিয়া নবীজি কান্দিয়া কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরি রাসূল। কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি রাসূল। সেই নবীজির নামে দুরূদ পড়ো মুসলমান, শাফায়াত করিবেন নবীজি রোজ হাসরের ময়দান। সেই নবীজির নামে কিয়াম করো আশিকান। নিজ হাতে কাউসার পিলাইবেন নবীজি হাসরের ময়দান। দয়াল নবী বিনে কে করিবেন পার, নূর নবী বিনে কে করিবেন পার। পলসুরাতের পল হায়াতুল নবী বিনে কে করিবেন পার। জিন্দা নবী বিনে কে করিবেন পার। পলসুরাতের পল কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরি রাসূল। মক্কা নগরে আমিনার কোলে কুরাইশি বংশে আমিনার কোলে ফুটল নূরের
কাঁদিতেন উম্মতের মায়ায় আমার দিনেরই রাসূল, কাঁদিতেন উম্মতের মায়ায় আমার কান্ডারি রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সমস্ত ভাইরা ডানে বামে বসে আছেন, মেহরবানি করে গ্যাপটা পূরণ করেন। আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। ওনার সম্মানার্থে সকলে একটু এবারে চলে আসেন। এখানে যারা আছেন গ্যাপে পিছন থেকে ডাই সামনে চলে আসেন। ভাই উঠেন, ওখান থেকে একটু এখানে চলে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সকলে সামনে আসেন। এবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে বেশ করে দিবেন ছাত্রকর্মীর সম্মানিত আলামীন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র, লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন, আজকের এই পবিত্র দাওয়াতি আজিমুস শান ইসলামিক জলসার সম্মানিত প্রধান বক্তা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সাবেক বিপি মিশর আজহার বিশ্ববিদ্যালয়, খাদেম ভাইজানকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাযহাবে খাজা বাবা, বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি, বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, পবিত্র দাওয়াতি ইসলামিক জলসা। নারে তাকবীর। আমি ডায়াসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হাতিরঝিল রমনা শাহবাগ থানার সম্মানিত কর্মী প্রধান জনাব সজীব ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله، الحمد لله رب العالمين، الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة، وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. মাহফিলের শুরুতে
দয়াল নবীজির মোহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana sallallahu alayhi wa alihi wa sallam। বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ যাত্রাবাড়ির ব্যবস্থাপনায় হযরতে বিশ্বওয়ালী খাজা বাবা ফরিদপুরি কিবলাজান সাহেবের এস্তলা বিশিষ্ট জাকেরানদের মহামান্য ইমাম আলহাজ হযরত খাজা মিয়া বাইজান মুজাদ্দেদি সাহেবের অনুমোদন ক্রমে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026-এর দাওয়াতি আজিমুশান এই ইসলামী জলসায় মান্যবর সভাপতি বিশ্ব জাকের মঞ্জিল গ্রুপ যাত্রাবাড়ি থানার সম্মানিত প্রধান উপদেষ্টা হাজী আব্দুল মালেক শেখ সাহেব, জলসা পরিচালনায় বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ যাত্রাবাড়ি থানার কর্মী প্রধান মোহাম্মদ কারামত আলী সাহেব উপস্থিত আছেন। আলহাজ মৌলানা মাহবুবুর রহমান গাজীপুরি সাহেব, আলহাজ মৌলানা মনসুর আল হেলাল সদরপুরি সাহেব, মৌলানা জসিম উদ্দিন জিহাদি সাহেব, জনাব সুলাইমান হোসেন বাইজিদ সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত জাকরান ভাই বোন, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের মুহাব্বত আমাকে মুগ্ধ করেছে। এই বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ যাত্রাবাড়ি থানা চেয়েছিল শুক্রবারে এই জলসা করার জন্য, শুধুমাত্র আমার কারণে এই জলসা শুক্রবার না করে আজকে করেছে। এই মোহাব্বত আল্লাহ যেন কবুল করে নেন। এখন আসেন, আমি যেহেতু সময় 10 ঘটিকার কাছাকাছি চলে গেছে, আমরা সবাই এখানে বসেছি। খাজা বাবা ফরিদপুরি একটা বাগান বসিয়েছে। এই বাগান দুনিয়ার বাগান নয়, এই বাগান আমার কামলিওয়ালা রসুলের প্রেমের বাগান বসিয়ে দিয়েছে। সেই জন্য আমি যখন মাহফিলে আসলাম তখনও দেখলাম নাতে রসুল চলছে। আমার বক্তা যখন বক্তব্য রাখলেন তখনও দেখলাম নবীর শান চলছে। তো খাজা ফরিদপুরি কুদ্দিসা সিররুহুল আজিজ এই নবীর বাগান বসিয়ে আমাদেরকে শিখাচ্ছে ব্যক্তির স্লোগান নয়, কোন দলের স্লোগান নয়। আমার স্লোগান ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমের মাধ্যমে মাওলার স্লোগান করব, ইয়া রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে হাবিবুল্লাহকে আমরা রাজি করে ফেলবো। কথা ঠিক কি না? আজ ঈদে মিলাদুন নবী রসুল করিম এই জমিনে তশরীফ এনেছেন 1500 বছর বরাবর। এই 1500 বছর পরে যাত্রাবাড়ির জমিনে জাকের ভাইরা একটা জলসা সাজিয়েছে। ওই জলসা আমার নবীর প্রেমের জলসা। এই জলসা করতে
কষ্ট হয়েছে, এই জলসা করতে মিটিং হয়েছে, এই জলসা করতে সময় দিতে হয়েছে, এই জলসা করতে অর্থ ব্যয় করতে হয়েছে, এত আয়োজন করলেন, আমি ধন্যবাদ দিব না, আমি মোবারকবাদ দিব না, আমি শুকরিয়া দিব না। আপনি বলবেন হুজুর আমরা যে কষ্ট করলাম ধন্যবাদ তো পেতে পারি, আমরা যে পরিবার কাজ কর্ম ছেড়ে মাহফিলে বসেছি একটু থ্যাঙ্কস তো বলতে পারেন। আমি বলবো এই মাহফিল হাসান আজহারের জন্য নয়, এই মাহফিল দয়াল নবীর জন্য। আমি ধন্যবাদ দিলে কোনো কাজে আসবে না। আমার মন বলছে এই মাহফিলের ধন্যবাদ সোনার মদিনা থেকে আমার আকা রহমতুল্লিল আলামিন নিজেই দিয়ে দিবে। এখন আপনি বলবেন রসুল ধন্যবাদ দিবে, এশকে মোহাব্বতে বললেন না মোহাব্বতে বলি নাই, আবেগে বললেন আবেগে বলি নাই, তো কিসে বললেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আবেগেও বলি না, বিবেকেও বলি না, আমরা দলিলের মাধ্যমে বলি। আজকে যেমন ইসলামী জলসা এই যাত্রাবাড়ির জমিনে করেছেন রহমতুল্লিল আলামিনের বয়স 53 বছর হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন হাবিব কয় বছর? হাবিব বলেন 53। আমার 53 বছর হয়ে গেছে। মুসলমান কত? হাবিব বলে 700 জন সাহাবী হয়েছে। আমার আল্লাহ বললেন হাবিব এত বছর দাওয়াত দিলেন 700 হয়েছে। হাবিব বলে দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই, একবার শুনে নাই, 2 বার দাওয়াত দিয়েছি, 2 বার শুনে নাই, 4 বার দাওয়াত দিয়েছি, 4 বার শুনে নাই, 8 বার দাওয়াত দিয়েছি, দিনে শুনে নাই। আমি নবী ঘুমাই নাই, রাতেও দাওয়াত দিয়েছি, কিন্তু মাওলা দেখলাম 700 জন মুসলমান হয়েছে। আল্লাহ বললেন হাবিব যারা 3 বার তারা আপনার কদমে চলে এসেছে, যারা 3 বার নয়, চাঁদ 2 টুকরো করলেও ঈমান আনবে না, পশ্চিমে সূর্য তুললেও ঈমান আনবে না, কদম তুলে মেরাজে গেলেও ঈমান আনবে না, আঙ্গুল এভাবে ছড়িয়ে দিয়ে ঝর্ণা দিয়ে পানি বের করলেও ঈমান আনবে না। কেন? চোখ নবী চিনবে তার যাকে আল্লাহ নিজেই কবুল করেছেন। যারে আল্লাহ কবুল করে নাই সে কি রাসূল চিনবে? আবু জেহেল নবী দেখেছে। এই তরিকার যিনি মূল ইমাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনিও নবী দেখেছে। 2 জনের নবী দেখায় আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আবু জেহেল নবী দেখে বলছে আপনি তো কবি বিশ্রী, আপনার চেয়ে অসুন্দর বিশ্রী আমি আবু জেহেল এই জমিনে আর কাউরে দেখি নাই। আপনি যদি আমারে বিশ্রী বলেন, কুশ্রী বলেন, আমি জীবনে আর কোনোদিন মাহফিল আসবো না। আমি বলবো আমাকে নিয়ে ট্রল করেছে, আমাকে নিয়ে মস্কারি করেছে, আমার ইজ্জতে হামলা করেছে। কিন্তু আমার রহমতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়ে বলছে সাদাক্তা ইয়া আবা জাহেল, আবু জেহেল তুমি মিথ্যা বলো নাই, সত্য বলেছো। আর এক কোনায় এই যে তরিকার যিনি মূল ব্যক্তি সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর দিকে চেয়ে আছে, চোখের পলক পড়ছে না, ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও তাকায় না, এক নজরে রাসূল তাকিয়ে আছে। আমার কামলিওয়ালা নবী বললেন আজ কি হলো? আবু জেহেল আমার দিকে তাকায়, আবু বকর আমার দিকে তাকায়। আবু বকর কি দেখছেন? আবু বকর বলেন নবী দেখছি। কেন? আমি সূর্যের কিরণও দেখেছি, তারকারাজির ঝিকিমিকিও দেখেছি, চাঁদের হাসিও দেখেছি, সমুদ্রের ঢেউ দেখেছি, সবুজ শ্যামল পাহাড়ের ছায়াও দেখেছি। কিন্তু যখন চোখ আপনাকে দেখেছে, আমার চোখ বলছে আন-নাযরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আর কিছু দেখব না, এই চোখ দিয়ে শুধু নবীর চেহারা দেখতে থাকবো। এই চোখ দিয়ে শুধু কি দেখবো? নবী দেখবো। আমার রাসূল কেন? নবীর চেয়ে সুন্দর আমি আবু বকর আর কিছু দেখি নাই। নবীর সাহাবায়ে কেরাম বলছে ওয়া আজমালু মিনকা
লাম তারাহু কাত্তু আইনিনে, আমাদের এই দুই চোখ নবী ছাড়া আর কিছু সুন্দর দেখে নাই, আপনি সুন্দর। আমার নবী হাসি দিয়ে বললেন, সাদাক্তা ইয়া আবা বকর, আবু বকর সত্য বলেছো। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনাকে কি বলেছে শুনেছেন? আমার নবী বলে, শুনেছি। কি বলেছে? সে বিশ্রী বলেছে। আপনি কি বলেছেন? আমি বলেছি সত্য বলেছো। আবু বকর কি বলেছে? আবু বকর বলছে আমার চেয়ে সুন্দর আর কিছু নাই। আপনি কি বলেছেন? আমি বলেছি সত্য বলেছো। ইয়া রাসূলুল্লাহ যেটা সুন্দর হয় এটা বিশ্রী হয় না, যেটা বিশ্রী হয় এটা সুন্দর হয় না। যদি আবু বকরের কথা সত্য হয়, আবু জাহেলের কথা মিথ্যা হয়। আবু জাহেলের কথা যদি সত্য হয়, আবু বকরের কথা মিথ্যা হয়। আমার রাসূল বলেন, সাহাবী আমার, ঠোঁট আমার, জিহ্বা আমার, কথা তো আমার না। সাহাবায়ে কেরাম বলে কথা কার? আমার আল্লাহ বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আপনারও ঠোঁট আছে, আমারও ঠোঁট আছে, আপনারও জিহ্বা আছে, আমারও জিহ্বা আছে। আপনিও কথা বলেন, আমিও কথা বলি। নবীরও ঠোঁট আছে, নবীরও জিহ্বা আছে, নবীও কথা বলে। আল্লাহ বলে, নবীর উম্মত, নবীকে সাধারণ বলিস না, নবীকে আমার মতো বলিস না। কেন? তুই যখন কথা বলিস সেটা তোর হয়, আর নবীর ঠোঁট যখন কথা বলে, কথা নবীর নয়, নবীর ঠোঁট দিয়ে আমি আল্লাহর কালাম বের হওয়া শুরু হয়ে যায়। এখন শুন, গভীর মনোযোগ। কে বলেছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমাদের তার নাম কালাম, আপনার তার নাম কালাম, নবীর তার নাম কালাম না, কথা না, ওয়াহি ওয়াহি। কেন? ঠোঁটটা নবীর, জিহ্বাটা নবীর। ওই ঠোঁট আর জিহ্বা যখন কথা বলে, তার নবী বলে না, আমি আল্লাহ নিজে বলতে শুরু করে দেয়। তাহলে নবীর জবানে কথা বলে কে? কে বলেছে? আল্লাহ কোরআনে বলছে। তাহলে নবী কি মিথ্যা বলতে পারে? নবী কি কখনো অসত্য কথা বলতে পারে? কেন? নবীর জবানে কার কথা বের হয়? ওহী বের হয়, আল্লাহর কালাম বের হয়। সেজন্য নবীর কথাও কার কালাম? আল্লাহর কালাম। যেমন আমার হাতে টিস্যু আছে না নাই, আমি যদি এটা কাউকে মেরে দিই, সে কি খুশি হবে না মাইন্ড করবে? মাইন্ড করবে। সে বলবে, আমাকে টিস্যু মারলেন কেন? আমি যদি বলি আমি মারি নাই, আল্লাহই মারছে, জীবনে কেউ বিশ্বাস করবে? কেন? হাতও আমার, টিস্যু আমার হাতে, মানলাম আমি। আমি যদি বলি আমি মারি নাই, আল্লাহই মারছে, শিরক হবে। কারণ আমি যদি হাত দিয়ে পাথর মারি, গুনাহ হবে। হাত দিয়ে যদি পানি পান করায়, সওয়াব হবে। আমার নবীর বয়স 53। আল্লাহ বলেন, হাবিব মুসলমান কত? সে 700। চার বসার দরকার নাই। কেন? সে যারা চিনবার তারা চিনে গেছে, যারা চিনবার নয় তারা চিনবে না। আপনি নবী একদিনের ভেতরে মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যান। কেন? সেই ইয়াসরাবের মানুষ নবী দেখে নাই, কিন্তু নবীর জন্য না দেখে পাগল হয়ে গেছে। কিছু দেখে পাগল আর কিছু। এখন মদিনার মানুষ দেখে নাই রসুলকে, কিন্তু পাগল হয়েছে কিসে? না দেখে। কখনো পাহাড়ে দাঁড়িয়ে আছে, পাহাড়ে কি সে নবী কখন আসবে দাঁড়িয়ে আছি। বাচ্চারা রাস্তায় চিল্লাচ্ছে, কখন নবী আসবে, কখন নবী আসবে। মদিনার মানুষ ঘর রেডি করছে, রসুল যদি রাবে আসে আমার ঘরেই মেহমান বানাবো, আমার ঘরে থাকবে। তা আল্লাহ বললে, হাবিব যেখানে প্রেমিক আছে সেখানে চলে যান। কেন? আপনি ইয়াসরাবে কদম রাখলে ইয়াসরাব আর ইয়াসরাব থাকবে না, আপনার কদমের সদকায় মদিনায় মুনাওয়ারা হয়ে যাবে। আমার রসুল বললেন সাহাবায়ে কেরামকে, সাহাবী আমার, হুকুম এসেছে। কি হুকুম? সে মক্কায় থাকা যাবে না। যাবেন কই? সেই ইয়াসরাবে আমার প্রেমিক আছে, ওরা আমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, আমি সেখানে চলে যাব। আমি যাওয়ার আগে
তোমরা সবাই আশ্রাবে চলে যাও। এখন আপনারা যদি আমরা বলি যাত্রাবাড়ি ছেড়ে বরিশালে চলে যান, আপনি বলবেন হুজুর আমার কাজ, আমার ব্যবসা, আমার ডিউটি, আমার পরিবার যাত্রাবাড়ি, আমি কেমনে বরিশালে যাব? সেখানে আমার গাড়িও নাই, বাড়িও নাই, বন্ধুও নাই, চাকরিও নাই, হাজারো অজুহাত আসানো নেই। কিন্তু আমার রসুল বলছে মক্কাবাসীরে, সাহাবী আমার, আমি নবী হুকুম করছি মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যাও। ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই। 700 সাহাবী তুই হাত তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ, ঘর লাগবে না, পরিবার লাগবে না, ব্যবসা লাগবে না, চাকরি লাগবে না, ইয়াসরাবে কে আছে জানার দরকার নাই, নবী যেখানে আমরা চলে যাব সেখানে। এটাকে প্রেমিক বলে, এটাকে মুরিদ বলে, এটাকে জাকের বলে। জাকের এমনি হয় না, গোলামিয়তের মাধ্যমে জাকের হইতে হয়, খেদমতের মাধ্যমে জাকের হইতে হয়। এমনি নিজের জাকের বললে জাকের হওয়া যায় না, গোলামি করলে জাকের হওয়া যায়। সেজন্য খেদমত দিতে হয় কি হয় না? হয়, খেদমত দিতে হবে। খেদমত ছাড়া কোনো ছুটি, যত আপন হবেন দায়িত্ব বাড়বে, কমবে না। যত কাছে আসবেন দায়িত্ব বাড়বে, যত কাছে আসবেন পরীক্ষা আসবে, যত কাছে আসবেন তত একা করে নিবে। কেন? আপনি যার হতে চান আপনাকে দুনিয়াকে পিছনে দিয়ে তার হওয়ার প্রতিযোগিতার মাঠে নামতে হবে, কথা ঠিক না? এরপরে জাকের হওয়া যায়, অন্যতাই জাকের হওয়ার কোনো সুযোগ। খেদমত দিবেন, কি দিতে হবে? খেদমত দিতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। তরিকতের নাম হচ্ছে আদব। আদবের মধ্যে খেদমত দিতে হয়। রসুলের জামানা থেকে চলছে, ইমাম মাহাদুর জামানা তক এটা চলতে থাকবে। এই ধারাটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারা। এই ধারা কখনো পরিবর্তন হবে। এখন সেখানে গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম বললেন আমরা নবী লাগবে, মক্কায় কি আছে আর দেখার দরকার নাই। সাহাবী যখন চলে গেছে, রসুল দুইজনকে রাখলেন। একজনের নাম সৈয়দুনা আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ বললেন হাবিব আজকেই আপনাকে মক্কা ছেড়ে ইয়াসরাবে চলে যেতে হবে। সেদিন ছিল 27শে সফর। কতই সফর? 27শে সফর। যখন রাত হয়েছে আমার নবী বললেন আলী, আমার বিছানার নিচে কিছু আমানত আছে, এগুলা সকালে পৌঁছাইয়া দিতে হবে। কিছু মানুষ মরার সময় কিছু ওসিয়ত আমার কাছে রেখে গেছে, এগুলো পৌঁছাইতে হবে। তুমি কাল সকালে আমানত ওসিয়ত পৌঁছায়া মদিনায় চলে আসবা, আর আমি আমার আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা হইলাম। সাথে আছে ওনার নাম কি? আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো ওনাকে নিয়ে যখন রসুল বের হবে, দরজা খুললেন, দেখলেন নবীজির ঘরের চারপাশে 40 জন, সাধারণ মানুষ নয়। সেই সময়ে মুশরিক লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, এরকম যাদের ক্ষমতার জোরে মক্কা চলে, এরকম মানুষ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি ঝনঝন করছে। একজন আরেকজনকে বলছে মুসলমানের নবী ঘর থেকে বের হইতে দেরি, এক কূপ মারবো, কল্লা চলে যাবে একদিকে, শরীর চলে যাবে আরেকদিকে। আমার রসুল বললেন আবু বকর পিছনে, আলী পিছনে। সৈয়দুনা আবু বকর, সৈয়দুনা আলী দুইজনে বললেন ইয়া রাসূলুল্লাহ, সামনে বিপদ মনে হচ্ছে, আপনি পিছনে আসেন, আমরা সামনে যাই। কেন? নবীর কদমে জান দেওয়ার সুযোগ বারবার আসবে না। এইবার যখন এসে গেছে, আমরা নবীর জন্য হাসতে হাসতে জান দিতে রাজি আছি। আমার নবী বললেন এখন জান দেওয়া লাগবে না। কেন? এই ইসলাম কায়েম করার জন্য আবু বকরকেও লাগবে, আলীকেও লাগবে। আজকে যদি জান দিয়ে দেয়, ইসলামের বিজয় আসবে কেমনে? আমার নবী বলে আমি সামলাইয়া ফেলবো। আমার রসুল টান হাত মোবারক নিচের দিকে দিলেন, এক মুষ্টি বালি দিলেন। কয় মুষ্টি? এক মুষ্টি থেকে 1 কেজি নিবে, হাফ কেজি, 1 ফ। এরকম যদি করে মারে, কয়জনের চোখে পড়বে? 2 জন, 3 জন, 5 জন, এর চেয়ে বেশি পড়বে? এক মুষ্টি বালি যদি এভাবে মারে, 4-5 জন, 6 জনের চেয়ে বেশি চোখে পড়বে না। কিন্তু আমার নবী এক মুষ্টি বালি নিলেন,
এইভাবে মারলেন, একদিকে 40 জনের 80 চুকে বালি পড়ে গেছে। কয়জনের? কয় চুকে? তো ওরা চোখ কসলাইতে আছে। আমার রসুল আবু বকরকে নিয়ে বের হয়ে অনেক দূরে চলে গেছে। আল্লাহ ডাক দেন, হাবিব আপনার ঘরে 40 জন মুশরিক তরবারি নিয়ে গিয়েছিল, আপনার গদ্দান ভাগ করার জন্য বের হইলেন কেমনে? হাবিব বলে, মওলা আমার এই ডান হাত দিয়া নিচ থেকে বালি নিলাম, তারপর সেইভাবে মারলাম, তারপর 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে। ওই বালি কসলাইতেছে, আর আমি নবী বের হয়ে গেছি, অনেক দূরে চলে এসেছি, এখনো তাদের চোখে বালি রয়ে গেছে। আল্লাহ বলে, কে মেরেছে? কামলিওয়ালা বলে, আমি মারছি। আল্লাহ বলে, মা রমাইতা ইস রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। নবী কথা বললে আল্লাহ বলেন, নবী বলে নাই, বলেছে কে? রসুল বালি মেরেছে, মানুষ দেখেছে, মারতেছে রহমতুল্লিল। হাত টাকার নবীর, হাত টাকার নবীর, নিচে হইছে কে? নবীয়ে। বালি নিচে কে? নবীয়ে। এরকম মারছে কে? রসুলে। কিন্তু আল্লাহ বলছে, ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব মারে নাই, হাতটা হাবিবের ছিল, আমি আল্লাহ মেরেছি। তা আল্লাহ এই দুই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে মেসেজ দিচ্ছে, নবীর শানে বিয়াদবি করিও না, নবীর প্রতি আঙ্গুল তুলিও না। কেন? আঙ্গুল যদি নবীর দিকে যায়, তার নবীর দিকে থাকে না, তা আল্লাহর দিকে চলে যায়। কথা ঠিক কিনা? নবীর শানে বিয়াদবি করলে কার দিকে চলে যায়? ওলির শানে বিয়াদবি করলে নবীর দিকে যায়। ওলির শানে বিয়াদবি করলে কার দিকে যায়? কেন? ওলির ভিতরে যত কারামত, যত কোয়ালিটি, যত পাওয়ার, যত স্ট্যাটাস, এগুলো দিয়েছে রহমতুল্লিল। ওলির দিকে আঙ্গুল দিলে নবীর দিকে যায়, নবীর দিকে আঙ্গুল দিলে আল্লাহর দিকে যায়। সেজন্য আল্লাহ বলেন, নবী কথা বলে, কথাগুলো নবীর নয়, এগুলো আমি আল্লাহর। নবী কাজ করে, আল্লাহ বলে কাজগুলো নবীর নয়, এগুলো আমি আল্লাহর। তো আমার কামলিওয়ালা বললেন, সাহাবী আমার, ঠোঁট আমার, জিহ্বা আমার, কথা তো আমি বলি না, কথা বলে কে? আল্লাহ। এখন আবু জেহেল আমাকে বিশ্রী বলেছে, আমার ঠোঁট বলছে সত্য। আবু বকর আমার সুন্দর বলেছে, আমার ঠোঁট বলছে সত্য। সাহাবায়ে কেরাম বলে, আমরা বুঝি নাই। আবু জাহেলের কথা যদি সত্য হয়, আবু বকরের কথা মিথ্যা হয়। আবু বকরের কথা যদি সত্য হয়, আবু জাহেলের কথা মিথ্যা হয়। আমার রসুল বলে, বুঝো নাই? সে বুঝি নাই। কেন? আমরা বুঝবো কেমনে? আপনার ঠোঁট থেকে কালাম বের হচ্ছে আল্লাহর, এটা বুঝার ক্ষমতা নাই বলে আল্লাহ আমাদের মাঝে আপনি নবীকে উপহার দিয়ে দিয়েছেন। কোরআন বুঝার ক্ষমতা থাকলে আল্লাহকে নবী দিত নি? ক্ষমতা নাই বলে তো নবী দিছে। কথা ঠিক না? সেই জন্য নবী দিছে কেন? কোরআন বুঝবার ক্ষমতা আমাদের নাই। আজকে মুসলমানের ভিতরে কোরআন নিয়ে কয় গ্রুপ? গ্রুপের কোন হিসাব আছে? আমি বলি কোরআন, উনিও বলে কোরআন, তিনিও বলে কোরআন। আপনি সাধারণ মানুষ হইয়া বললেন, কিরে ওরও দাড়ি টুপি, এরও দাড়ি টুপি, এরও দাড়ি টুপি, এ বলে নবী মরা, এই বলে নবী জিন্দা। যাব কোন দিকে? কোরআন নিয়ে মারামারি বেঁচে গেছে। আমার কোরআন বলে এইদিকেও যাস না, ওই দিকেও যাস না, তো যাবো কোথায়? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবীর দরবারে চলে যা। নবী যা বলেছে সেটাই কোরআনের ব্যাখ্যা হয়ে গেছে। তাহলে নবী ছাড়া আর কোনো উপায় আছে? এখন সাহাবায়ে কেরাম বলছে, আমরা বুঝতেছি না, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝাই দেন। আমার নবী বলে, আনা মিরআহ, আমি একটা আয়না। আমি একটা কি? তো আয়নার সামনে দাঁড়াইলে আয়না দেখা যায় না? সে আয়নার সামনে দাঁড়াইছে তারে দেখা যায়। কারে দেখা যায়? আয়না দেখা যায় না, যে দেখতেছে তারে দেখা যায়। তো আমার রাসূল বলেছে, আনা মিরআতুন, আমি আয়না। আবু জেহেল আমার দিকে তাকাইছে, ভেতরে বিয়াদবি আছে, বিদ্বেষ আছে, হিংসা আছে। যখন আমার দিকে তাকাইছে, আমারে দেখে নাই। আবু জাহেলের স্থান জাহান্নাম দেখেছে। উম্মত জাহান্নাম সুন্দর নয়, জাহান্নাম বিশ্রী। মূলত আমি বিশ্রী না, আবু জাহেল নিজেই বিশ্রী।
সেই জন্য সে আমার দিকে তাকাইয়া তারা দেখছে। সে বলতেছে নবী বিশ্রী, নবী বিশ্রী না আয়না, আয়নারে কি দেখা যায়? তো সে তো তারা দেখছে। তো আবু বকর তাজিম নিয়া, সম্মান নিয়া, মোহাব্বত নিয়া আমি নবীর দিকে যখন তাকাইছে, আমার আবু বকর জান্নাতুল ফেরদৌস দেখে ফেলেছে। সেজন্য আবু বকর বলে সুন্দর, আবু জেহেল বলে বিশ্রী। সেজন্য নবী যেভাবে দেখবে সে সেইভাবে দেখতে পারবে। আশিক যখন মোহাব্বত নিয়ে রসুল দেখবে, ওই চোখ দুনিয়ায় বসে জান্নাতুল ফেরদৌস দেখতে থাকবে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় আসলেন। নবীর বয়স কত? 53 বছর, 53। 53 বছর বয়সে 27 সফর। কতই সফর? আমার নবী মক্কা থেকে রওনা হলেন। মাঝখানে অনেক ঘটনা, এগুলো বলতে গেলে সূর্য উঠে যাবে, কিন্তু বলা কি হবে না, শেষ হবে না। রসুল 27 সফর রওনা হইয়া মদিনার বাউন্ডারিতে ঢুকছে। তার মানে আমি যাত্রাবাড়ি আসবো চট্টগ্রাম থেকে, আমাকে মাঝখানে কুমিল্লা বর্ডার কি করতে হবে? ক্রস করতে হবে। কুমিল্লা পার না হইয়া আমার যাত্রাবাড়ি আসা কখনো সম্ভব? আমার কথা বুঝতেছেন? আমি সিটেঙ্গিয়া মানুষ, আমি কথা বলি আরেক রকম, এখানে আসি কথা বলতে হয় আরেক রকম। এক মুসিবতে পড়ে গেছি, মানে আমার কথা একরকম। আপনি গুগলে লিখলে আমার কথা ট্রান্সলেট হবে না, কারণ আমার কথাটা ট্রান্সলেট করার মতো ক্ষমতা চাইনারও নেই। এখন সামনের দিকে যায়, তো আমি কথা বলি আরেক রকম। কিন্তু আমি যদি এখন সিটিংয়ে কথা বলা শুরু করি, আপনি মনে করবেন গালি দিচ্ছি, বলবেন কারণ নিয়ে আসছে তো গালাগালি করতেছে, কারণ বুঝেন নাই তো, না বুঝলে সমস্যা হয়ে যাবে। তো আপনি যেভাবে বুঝবেন সেইভাবে বুঝাইতে গেলে আপনার ভাষা আমাকে জানতে হবে। তো আমি অতটুকু জ্ঞানী না, যেভাবে পারতেছি ডানে বামে মিলাইয়া সেইভাবে বলছি। বুঝতে কি কষ্ট হচ্ছে? এখন আমার রাসূল মদিনা মক্কা থেকে বের হয়েছে, যাবে কোথায়? ইয়াসরাব মদিনায়। 27 সফর বের হলেন। এখন আমি চট্টগ্রাম থেকে বের হয়েছি, কোথায় আসবো? যাত্রাবাড়ি ইসলামী জলসায়। মাঝখানে কুমিল্লা পার হইয়া নারায়ণগঞ্জে ঢুকলেই তখন বলবো বাইজিৎ ভাই আমি ঢাকার বর্ডারে ঢুকেছি। কথা না, আমি যখন নারায়ণগঞ্জ ফেলে এসেছি তখন আমি কি বলবো? ঢাকা বর্ডারে ঢুকছি। তা আমার রসুল 27 সফর রওনা হলেন। মাঝখানে অনেক বাধা বিপত্তি হয়েছে। আস্তে আস্তে মদিনার বর্ডার নাম হচ্ছে কুবা নামক জায়গা, সেখানে এসে পৌঁছলেন 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল কুবা নামক জায়গায় বসছে। পৌঁছে দেখলেন পাথর মারে না, পাগল বলে না, উঠের বুড়ি পিঠের উপর তুলে দেয় না। কুবাবাসী নবী পায়া খুশিতে মগ্ন হয়ে গেছে। তো আমার নবী বললেন আমার আশিক আমাকে দেখে হাসি দিয়েছে, আমাকে দেখে খুশি হয়েছে, আমি নবী তোমাদের সাথে কিছুদিন থাকবো। কামলিওয়ালা রসুল কুবাবাসীকে নিয়ে একটা মসজিদ বানাইছে, মসজিদ এখনো আছে। ওই মসজিদের নাম মসজিদে কুবা। ওই মসজিদের নাম মসজিদে, যারা মদিনা শরীফ গেছেন তারা দেখে আসছেন, নাম হচ্ছে কি বললাম? মসজিদে। আমার রসুল মসজিদে কুবা বানাইয়া বলছে আম্মা এই মসজিদটা আমার, আমি নাম দিলাম মসজিদে কুবা। কিয়ামত পর্যন্ত যারা এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বে তাকে আমার আল্লাহ একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবে। হাদিসটা মসজিদের দরজায় লেখা আছে। কুবা মসজিদের দরজায় কি আছে? তো আল্লাহ বললেন হাবিব কি বানাইলেন? সে মসজিদ বানাইলাম। নাম কি দিছেন? সে মসজিদে কুবা। কেন দিলেন? সে এলাকার নাম কুবা, সেজন্য আমি দিলাম মসজিদে কুবা। আল্লাহ বলে আমি একটা নাম দিই, আমার হাবিব বলেন মওলা তুমিও দিবা? সে আমিও দিব। তো কি দিবেন? সে আমি নাম দিলাম মসজিদে তাকওয়া। কেন? সেই মসজিদে যারা আসবে তারা মুত্তাকি হইয়া জান্নাতি হয়ে যাবে। এটা কোরআনে আছে। আল্লাহ মসজিদের নাম দিলেন মসজিদে তাকওয়া, নবী দিলেন মসজিদে কুবা। আল্লাহ দিছে মসজিদে তাকওয়া, নবী দিছে মসজিদে। আপনি ওই মসজিদে গিয়ে দেখবেন মসজিদের সামনে বড় করে লেখা আছে মসজিদে কুবা। কার নাম?
নবীর দেওয়া নাম। তো নবী দিছে মসজিদে কোবা, আল্লাহ দিছে মসজিদে তাকওয়া। তো লেখা থাকা দরকার মসজিদে তাকওয়া। কেন? আল্লাহ তো দিছে মসজিদে তাকওয়া, কিন্তু মসজিদে তাকওয়া লেখায় নাই, আছে মসজিদে কোবা। কেন? আল্লাহ বলে, হে নবীর সাহাবী, মসজিদের নাম লিখবা মসজিদে কোবা। আমরা বললাম, মালিক তুমি বলেছো মসজিদে তাকওয়া, তোমার হাবিব বলেছে মসজিদে কোবা, তোমার নবীটা ছোট করে রাখবো, তোমারটা বড় করে। আল্লাহ বলে, না, আমার নাম মসজিদে তাকওয়া দিলাম, হাবিবের নাম মসজিদে কোবা দিলাম, কিন্তু যদি চাও আল্লাহ রাজি হোক তাহলে মসজিদে তাকওয়া লেখিও না, মসজিদে কোবা লেখো। কেন? হাবিব যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ রাজি হয়ে যাব। সেজন্য মসজিদের নাম গিয়ে দেখবেন মসজিদে কোবা লেখা আছে না নাই? মদিনা শরীফ কারা কারা গেছে হাত পর্যন্ত দেখি, অনেক সাক্ষী, আলহামদুলিল্লাহ আমার সাক্ষী অনেক হয়ে গেছে। আপনারা মসজিদে কোবায় গেছেন না? সেখানে গিয়ে মসজিদে তাকওয়া লেখা আছে না মসজিদে কোবা লেখা আছে? মসজিদে কোবা লেখা আছে। কেন? আল্লাহ বলে, আমার হাবিব যে নাম দিয়েছে, ব্যানারে সেই নাম থাকবে, পোস্টারে সেই নাম থাকবে, হাদিসে সেই নাম থাকবে। উম্মত যখন মাহফিল করবে তখন মসজিদে কোবা বলবে। কেন? হাবিব খুশি হইলে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে যাব। তাহলে নবী লাগবে কি লাগবে না? তো মসজিদ বানায়া আমার নবী রওনা দিলেন, যেখানে রওজা মুবারক আছে ঠিক সেখানে এসে পৌঁছলেন 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? নবীর মিলাদও 12ই রবিউল আউয়াল, নবীর হিজরতও 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল যখন রাসূল আসছে, ছোট ছোট বাচ্চা আছেন। আচ্ছা একটা কথা বলেন, আপনারা তো মাহফিল করলেন, এই মাহফিল যখন শুরু হয়েছে, কখন শুরু হয়েছে? আসরের নামাজের পর না মাগরিবের নামাজের পর? আসর থেকে। এখন খেয়াল করেন, আসরের নামাজের পর সর্বপ্রথম মুরব্বী আসছে নাকি যুবক আসছে না বাচ্চা আসছে? বাচ্চা আসছে। খেয়াল করে দেখেন, আসরের নামাজের পর আপনি আসেন নাই, আসরের নামাজের পর আমি আসে নাই, সর্বপ্রথম আসছে কারা? তো বাচ্চা তো অবুঝ, ওরা তো প্রথম আসার কথা না, প্রথম তো আমার আসার কথা, আপনার আসার কথা, কিন্তু আমরা প্রথমে আসি নাই। প্রথমে আসছে বাচ্চারা। মাগরিবের পর হয়েছে অল্প অল্প মানুষ, এশারের পর হয়েছে মানুষ আসতে শুরু করেছে, কিন্তু মাহফিলের সর্বপ্রথম কারা? বাচ্চারা। কোত্থেকে আসলে সেটা? ওই যে আমার নবী যখন 53 বছর বয়সে 12ই রবিউল আউয়াল মদিনায় ঢুকছে, সর্বপ্রথম আমার নবীরে বাচ্চারাই দেখছে। আমার নবী দেখছে কারা? সেজন্য দেখবেন মুসলমানের মাহফিলে প্রথম থাকে কারা? ইসলামী জলসা করলেও কারা? ওরস শরীফ করলেও, মিলাদুন নবী করলেও, মেরাজুন নবী করলেও আগে থেকে বাচ্চারা কোত্থেকে আসছে? ওই যে 12ই রবিউল আউয়াল আমার নবী যখন মদিনায় ঢুকছে, কামলিওয়ালা নবী উটের উপর বসা, আবু বকর সিদ্দিক উটের রশি ধরে আছে। কামলিওয়ালা নবী যখন ইয়াসরাবের দিকে তাকায়া হাসি দিছে, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। এই বাচ্চাগুলো যখন রাস্তায় খেলছে, তারা দেখতে পাচ্ছে উটের উপর কে যেন বসে আছে। এই বাচ্চা যখন চেহারা উপরে তুলছে, দেখলেন ওই চেহারা থেকে নূর বের হচ্ছে। তখন বাচ্চারা চিল্লাইয়া বলছে, মুসলিম শরীফের হাদিস, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ। এই বাচ্চারা চিল্লাইয়া বলছে, দেখো দেখো, ইয়াসরাব নাই, মদিনা হয়ে গেছে। কেন? আখির পয়গম্বর রহমাতুল লিল আলামিন মদিনায় তাশরীফ নিয়ে এসেছে। প্রথমে চিল্লাইছে কারা? এখন 50 জন বাচ্চা যদি চিল্লায়, দোকানের আশেপাশে যুবক মুরব্বী সবাই একটু মাথা তুলে দেখবে কি দেখবে? দেখবে, কারণ 50 জন চিল্লাই উঠছে। এ বাচ্চা যখন চিল্লাইছে, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখো নবী আসছে, দেখো নবী আসছে। তা মুসলিম শরীফ থেকে বলতেছি, দেখো নবী আসছে। এই বাচ্চারা যখন চিল্লাই উঠছে, ওই রাস্তা থেকে, বাজার থেকে, দোকান থেকে যুবক মুরব্বী দৌড়ায় আসে, বলছে, কি হয়েছে তোমরা চিল্লাও কেন, চিল্লাও কেন? তখন বাচ্চারা বলছে, ডানে দেখিও না, বামে দেখিও না, উনজুর ইলাল জামাল, ওই উটের দিকে তাকাও। এই যুবক মুরব্বীরা যখন উটের দিকে তাকাইছে, আমার নবী যখন হাসি দিছে, তখন যুবক মুরব্বী বাচ্চা সবাই একসাথে
চিল্লাইয়া বলছে তালা আল বদরু আলাইনা, খোদার কসম আজকে রবে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। নবী পেয়ে আনন্দ রেলি, এটা আজকের না, এটা 20 বছর আগের না, এটা 50 বছর আগের না, 100 বছর আগের না। রসুল যখন মদিনায় ঢুকছে, মদিনার যুবক, বৃদ্ধ, বাচ্চা সবাই বলছে তালা আল বদরু আলাইনা, আনন্দ রেলি শুরু হয়ে গেছে, মিছিল শুরু হয়ে গেছে। রসুল বসে আছে উটের উপরে, সবাই যখন মিছিল করছে, ভেতর থেকে মা চিৎকার করে বলছে বাবা পূর্ণিমার চাঁদ দিনে উঠে না, রাতে উঠে। তখন যুবক চিল্লায় উঠে বলছে মা প্রতিদিন রাত্রে যখন ঘুম পাড়াইতা তখন বলতা ওই দেখো পূর্ণিমার চাঁদ, ওই দেখো পূর্ণিমার চাঁদ। রাতের চাঁদও দেখলাম, দিনের চাঁদও দেখলাম, খোদার কসম আসমানের পূর্ণিমার চাঁদ সুন্দর নয়, উটের উপর বসে থাকা চাঁদ সুন্দর। সুতরাং রাতের পূর্ণিমার চাঁদ নয়, আজকে মদিনায় যে রসুল এসেছে এটাই আসল পূর্ণিমার চাঁদ। মিছিল শুরু হয়েছে তালা আল বদরু, কাকে পেয়ে? রসুল পেয়ে আনন্দ মিছিল রেলি, যেটাকে আপনার জশ্নে জুলুসও বলতে পারেন, আনন্দ রেলিও বলতে পারেন। এটা যখন শুরু হয়েছে তখন মদিনার মানুষ আগে থেকে ফতোয়া দিচ্ছে। কেন? 1400 বছর পরে গিয়ে মুসলমান হানাহানি করবে, 1400 বছর পরে গিয়ে ফতোয়াবাজি করবে। সেজন্য মদিনার মানুষ বলছে বেদাতের ফতোয়া দিও না, শিরকের ফতোয়া দিও না। কেন? ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পায়া এরকম আনন্দ রেলি করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। এটা 1400 বছর আগে কি হয়ে গেছে? ফতোয়া হয়ে গেছে। ওয়াজাবা শুকুরু, রসুল পেয়ে যখন মিছিল হয়েছে, আনন্দ রেলি হয়েছে, আপনি আমাকে দেখে স্লোগান দিলে আমি খুশি হই, আপনি আমার জন্য চেয়ার ছেড়ে দিলে আমি খুশি হই, আপনি আমাকে মূল্যায়ন করলে আমি খুশি হই। রসুল দেখলেন মক্কায় পাথর মারে আর মদিনায় রসুলের স্লোগান দেয়। মক্কায় আমার নবীরে পাগল বলে আর মদিনায় তালা আল বদরু আলাইনা বলে রেলি করে। মক্কায় আমার নবীরে কষ্ট দেয় আর মদিনায় নবীরে কারগরে নিয়ে যাবে। এটা নিয়ে কি হচ্ছে? প্রতিযোগিতা হচ্ছে। মিছিল যখন শেষ, আমার নবী উঁচু জায়গায় দাঁড়াইছে। মাহফিল যখন শেষ, মোনাজাত হয় কি হয় না? এখন আমার রসুল মোনাজাত করবে, তো মোনাজাত এইভাবেও করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়। হাদিস বলছে আমার নবী মদিনার মানুষের মোহাব্বত দেখে বেদাতের ফতোয়া দেয় নাই, শিরকের ফতোয়া দেয় নাই, না জায়েজের ফতোয়া দেয় নাই। ফাররাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুললেন। কতটুকু তুললেন? সাহাবায়ে কেরাম বলেন নবীজি খুশিতে এমন ভাবে হাত তুললেন, বগলের নূরানি দবদবে সাদা অংশ আমরা নিজের চোখে দেখতে পেয়েছি। এইভাবে হাত তুলছে, তার মানে বগলের কি দেখা যাচ্ছে? সাদা নূরানি অংশ দেখা যাচ্ছে। তো রসুল বলছে মালিক, মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি। মক্কার মানুষ আমারে কষ্ট দিয়েছে, মদিনার মানুষ আমারে পায়া খুশির দিন, ঈদের দিন বানিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, আমি তো বদদুয়া করতে পারবো না, কারণ আমি রহমতুল্লিল। আমার নবী কি বদদুয়া করতে পারে? সেজন্য ওলিরা কখনো বদদুয়া করতে। খাজা বাবা ফরিদপুরীর নামে অনেকেই অনেক বেয়াদবি, বিদ্বেষী, বিরোধিতা করছে, কি করে না? কিন্তু তার উত্তরে খাজা বাবা কি ঘৃণা দিয়েছে না প্রেম দিয়েছে? এই প্রেম দেওয়া, ঘৃণার বদলে গালি নয়, সমালোচনার বদলে অ্যাকশন নয়, ভান্ডার কানা খুলে দেওয়া, সবার জন্য মুক্ত করে দেওয়া, এটা হচ্ছে আমার নবীর সিফাত। ওই সিফাত কিয়ামত পর্যন্ত যারা পালন করবে তাদের নাম ওলি আল্লাহ। সেজন্য ওলি কখনো ঘৃণা
শিখাইছে আপনাদেরকে? খাজা বাবা ফরিদপুরকে বলছে আমার বিল্ডিংটা করছে, ওর ঘর ভাঙ্গি দাও বলছে। ও আমাকে গালি দিছে, ওর বিরুদ্ধে অ্যাকশনে যাও বলছে? বলে নাই। কেন বলে নাই? কারণ ওনারা রহমতুল্লিল আলামিনের ওয়ারিস, ওনাদের ভেতরে নবীর সুন্নাত পাওয়া যায়। সেজন্য ঘৃণা দিয়ে জয় করে নাই, প্রেম দিয়ে জয় করেছে। কে দিয়ে জয় করেছে? হাজারো মানুষকে এমনি পাগল হইয়েছে, লক্ষ মানুষ ঘুরতেছে কিসের আশায়? আমি কুড়িগ্রামে গিয়ে তো অবাক হয়ে যাচ্ছে যে বাঁশটা ওনারা পাঠায় 15 দিন 16 দিন সমুদ্রে কি করতে হয়। আমি যদি আপনারা 1 লাখ টাকা দিয়ে যদি বলি যে বাঁশের কিসে ঝাড়ে আপনারা ছেড়ে দিলাম, 10 দিন সমুদ্রে থাকবেন, আপনি বলবেন তো রুমিয়া কি বলতেছেন এগুলা? আমার জীবনের রিস্কে নিয়ে আমি কোটি টাকার জন্য সমুদ্রে থাকবো কেন? আর ওই ওরসের প্যান্ডেলের জন্য 20-25 দিন সমুদ্রে নেমে গেছে। জিজ্ঞেস করেন কিসে তোমাকে সমুদ্রে নামিয়ে দিয়েছে? বলে টাকা নয়, দুনিয়া নয়, খ্যাতি নয়, খাজা বাবার প্রেম আমাদেরকে সমুদ্রে নামিয়ে দিয়ে দিয়েছে। এই খেদমত কোটি টাকা দিয়ে করানো যাবে? আপনাদের সমুদ্রে ছেড়ে দিলে আপনি একদিন থাকবেন? আমিও থাকবো না, আমি হাফ দিন থাকবো না, আমি উঠে চলে আসবো, বাই দরকার নাই। কিন্তু আমি অবাক হয়েছি, কুড়িগ্রামের মানুষ ওরসের প্যান্ডেলের জন্য যে বাঁশগুলো নিয়ে রওনা হয়েছে, কিসের আশা, কিসের লোভে, কিসের প্রেমে? তখন উত্তর আসছে ফরিদপুরের ওই যা এমন প্রেমের বাগান বসিয়ে দিয়েছে, বসে আছে ফরিদপুরে, পুরো বাংলাদেশ নাচানো শুরু হয়ে গেছে। কিন্তু জঙ্কা চলছে কোথায়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে বাধা আছে নাকি? বসে আছে এক জায়গায়, কিন্তু দঙ্কা চলছে 64টি ডিস্ট্রিক্টে চলছে। কিসে করেছে, কি কারণে হয়েছে? তো চোখ বন্ধ করেন, আপনি টাকা কোটি কোটি বিলি করেন, পারবেন না। আপনি ক্ষমতা খাটান, বয়ে 2 দিন স্লোগান দিবে, সিয়ার চলে গেলে আবার বিরোধিতা করবে। এটাই তো সেটাই তো, টাকা দিলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, টাকা বন্ধ করতে দেরি, পবিত্রটা আবার অপবিত্র হইতে কি হয় নাই? দেরি হয় নাই। নির্বাচিত হয়েছে, ফুলের মালা দিয়ে দিছে। নির্বাচিত হয় নাই, যারা দিছে ফুলের মালা তারাই 5 বছর পরে গাড়ি ভাঙি দিয়ে বসে আছে। কথা ঠিক না? আমি তো পারলাম না, আপনি তো টাকা দিলেন, পারলেন না, আমি তো বুকে দিলাম, কই আমার বাগান তো বসে নাই। আর ফরিদপুরের মাঝখানে বসে আছে, সারা বাংলাদেশে ডঙ্কা বাজছে। কিসে করেছে? উত্তর আসবে, ফরিদপুরে বসে কানেকশন মদিনার সবচেয়ে গম্ভীরের সাথে হয়ে গেছে। ওই নূর 64 ডিস্ট্রিক্টে বিতরণ শুরু হয়েছে। সেই কারণে বাজারে বসেছে। এটা টাকা দিয়ে বসে না, এটা ক্ষমতা দিয়ে বসে না, এটা হিংসা দিয়ে বসে না, এটা বিদ্বেষ দিয়ে বসে না, এটা প্রেম দিয়ে বসাইতে হয়। তা আমার নবী রহমতুল্লিল, উনি কি ঘৃণা দিতে পারে না প্রেম দিতে পারে? প্রেম দিতে পারে। আমার রহমতুল্লিল আলামিন ঘৃণা দেয় না, কি দেয়? প্রেম দেয়, ভালোবাসা দেয়। গালির বদলে প্রেম দেয়, তাপ্পরের বদলে বুকে নিয়ে নেয়, মায়ের বদলে মাফ করে দেয়। ওনার নাম রহমতুল্লিল। আমার নবী বললেন, মালিক মক্কাবাসী আমারে পাথর মেরেছে, আমি বদদুয়া করব না। মক্কাবাসী আমাকে পাগল বলেছে, আমি বদদুয়া করব না। মক্কাবাসী আমার পিঠে উঠের গুড়ি তুলে দিয়েছে, আমি বদদুয়া করব না। মক্কাবাসী আমার সামনে আমার সাহাবীর গর্দান কেটেছে, আমি বদদুয়া করব না। মালিক তবে একটা কথা বলি। আল্লাহ বলেন না হাবিব। আমার নবী বললেন, মালা মক্কায় যদি নিয়ামত, বরকত, রহমত একটা দাও, মদিনায় একটা দিতে পারবা না। আল্লাহ বলে কয়টা? সে মদিনায় 2টা দিতে হবে। মক্কায় দিবে কয়টা? একটা। মদিনায় দিবে কয়টা? তাহলে মক্কায় কাবা আছে, মদিনায় তো কাবা নাই। মক্কায় আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আছে, মদিনায় তো আরাফা, মিনা, সাফা, মারওয়া নাই। কিন্তু রাসূল বলছে, মক্কায় যদি নিয়ামত, বরকত, রহমত একটা দাও, মদিনায় 2টা দিতে হবে। কেন? সে মক্কায় কাবা আছে, মদিনায় কাবার
আমি নবী নিজে আছি। নবী থাকলে নিয়ামত কয়টা? সেজন্য নবীরে ভালোবাসলে নিয়ামত হবে কয়টা? নবী সারি দিলে গজব আসবে, নবী থাকলে রহমত আসবে। আমার নবী মদিনায় চলে আসলেন, মদিনায় খুশির জোয়ার বইছে, নবী পায় আর সবাই খুশি হয়ে গেছে, সবাই জানতেছে নবী আমার ঘরে, নবী আমার ঘরে। উনি বলেন নবী আমার ঘরে, উনি বলেন নবী আমার ঘরে। এখন আমি আসছি যাত্রাবাড়ি আমার জাকের ভাইদের কাছে, 14 জন যদি আমার টানে, আমি কি কারো ঘরে যাইতে পারবো? আমি বলবো ভাই আমার মাফ করে দেন, আমারে স্টেজে আনেন, আমি মাহফিল করে ডানে বামে দেখবো না, আবার সোজা কোথায় চলে যাব, চট্টগ্রামে চলে যাব, কারণ 14 জন টানলে তো যাইতে পারবো না। সেই জন্য আমি আসলাম। একজন আমার গাইডলাইন দিয়া উনি নিয়ে গেলেন, মেহমানদারি করে এরপর আনলেন যেন কোনো ঝামেলা না হয়। আমার রসুল যখন মদিনায় আসলেন, 70 জন আনসার সাহাবী দাঁড়িয়ে গেছে। উনি বলেন নবী আমার ঘরে আসবে, উনি বলেন নবী আমার ঘরে আসবে, উনি বলেন নবী আমার ঘরে আসবে। 70 জন ডাকছে কাকে? রহমতুল্লিল আলামিনকে। আমার বাবার বই থেকে বলছি না, আজকে থেকে 800 বছর আগের কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ থেকে বলছি। 70 জন যখন টানছে, আমার নবী তো রহমতুল্লিল আলামিন এরকম করে থাকাইলেন। নবী উপরেও দেখে ভিতরেও আমার নবী দেখলেন 70 জনের মোহাব্বতে কোনো ঘাটতি নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল মোহাব্বত দিয়ে সবাই রাখছে। আমার নবী বললেন থামো, 70 জন থেমে গেলেন। আমার রসুল বললেন আমি যদি ওনারে বলি তোমার ঘরে যাব, 69 জন কষ্ট পাবে। আমি তো কষ্ট দেওয়ার নবী নয়, আমি তো রহমতুল্লিল আলামিন। এখন 70 জন বলে নবী গো, যদি আপনি না ডিসিশন যদি না দেন, সিদ্ধান্ত যদি না দেন, তাহলে আমরা কার করে নিয়ে যাব? আমার রসুল বলেন আমি হাও বলবো না, নাও বলবো না। কেন? হ্যাঁ বললেও কষ্ট বাবা, না বললেও কষ্ট বাবা। আবু বকর উটের রশি ছেড়ে দাও, সিদ্দিক আকবর উটের রশি ছেড়ে দিলেন। আমার রসুল বলেন ওগো আমার সাহাবী, 70 জনে আমার জন্য রুম রেডি করেছ? সবাই বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সবাই খাওয়া দাওয়া রেডি করেছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমি কারে বাদ দিয়ে কার ঘরে যাব? আমি তো একজন, 70 জনের ঘরে যাওয়া তো সম্ভব না। আমিও সিদ্ধান্ত দিব না, আবু বকর সিদ্ধান্ত দিবে না, ওমর ওসমান আলীও সিদ্ধান্ত দিবে না। আমার ওট তোমাদের কাছে কি প্রিয় না অপ্রিয়? সবাই বলেন প্রিয়। ওটের সাথে কোনো ঝামেলা আছে? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ অবুঝ প্রাণী, ওটের সাথে কি কেউ রাগ করে? আমার নবী বলেন ঠিক আছে, তাহলে আবু বকরও সরে যাও, ওমরও সরে যাও, উসমানও সরে যাও, আলীও সরে যাও। আমি নবী ওটের উপর বসলাম, আমার ওট যার ঘরের সামনে গিয়ে বসবে, আমি নবী তার ঘরে যাব। আচ্ছা ওট কি করছি না? ডান বাম চিনে? তো এই যদি উল্টা মক্কা চলে যায়, কারণ তো ডান ওকে ম্যাপ চিনবে, গুগল ম্যাপ চিনবে, চিনবে না তো। তো আমার নবী উঠে বসে বলছে ওট যার ঘরে যাবে আমি নবী। 70 জন যে দাঁড়াইছে, এরা ছাড়া অন্য কারো ঘরেও তো যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সাহাবায়ে কেরামের বিশ্বাস, ইয়াকিন হচ্ছে এই ওটটা সাধারণ ছিল, কিন্তু নবী যখন বসে গেছে ওট আর সাধারণ নাই, ওট এমন দামি হয়ে গেছে, ওট জানে নবীকে কার ঘরে নিতে হবে। এখন আসেন ওট ছেড়ে দিয়েছে রহমতুল্লিল। আমি যদি গরু একটা ছাড়ে দিয়া যদি বলি গরু যার ঘরে যাবে আমি তার ঘরে যাব, আপনারা বলে হুজুরের দড়ি বাঁধ, অ্যাম্বুলেন্সের তোর ফামনায় ভর্তি করে বলেন তো। যেতে বলতেছে গরু যেদিকে যাবে নাকি সেদিকে যাবে, গরু কি আমাদের কথা চিনবে? তো সে কি বলে এগুলো পাগলামি কথা বলছে। আমার কথা হইলে আপনি পাগলামি মনে করবেন, রসুল বলছে আমার ওট ছেড়ে দিব, ওট যার ঘরে যাবে আমি নবী তার ঘরে দিলেন সারে দিয়া। 70 জন সাহাবী বলছে ওট রে আমার কাছে আয় না, ওইদিকে রাখছে আমার ঘরে আয় না। ওট ডানেও তাকাই না, বামেও তাকাই না। চলতে 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 হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে মাথাটারে দরজার ভিতর ঢুকায়া ওনার ঘরের সামনে বসে গেছে। নাম কি বললাম? হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে বসে। আমার নবীজি ওঠ থেকে নামার সময় আবু আইয়ুব আনসারী নবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ওনার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। 69 জন সাহাবী বলছেন নবী গো আমাদের কোনো রাগ নাই, গুসা নাই, ওট ও অবুঝ প্রাণী আবু আইয়ুব আনসারীর ঘরে আসছে, আপত্তি নাই। কিন্তু আবু আইয়ুব আনসারী আপনার দিকে তাকায়া
আপনি আবু আইয়ুব আনসারীর দিকে তাকায়া এমন ভাবে হাসতেছেন যেন মনে হচ্ছে আগে থেকে আপনাদের প্ল্যানিং ছিল। হাসিতে বোঝা যাচ্ছে এগুলো আগে থেকে কি করা আছে, ঠিক করা আছে। না হইলে তো আবু আইয়ুব আনসারীর সাথে আপনার দেখা হবার কথা না, কিন্তু এমন ভাবে আপনি আচরণ দিলেন যেন মনে হচ্ছে আগে থেকে ঠিক করা আছে। কামলি বলে হাসি দিয়ে বলে, আবু আইয়ুব আমার ও কেন তোমার ঘরে আসলো তুমি মানুষকে জানাই দাও। আমার ও কেন তোমার ঘরে আসছে তুমি জানাও। আবু আইয়ুব আনসারী দাঁড়াইলেন, ওয়াল্লাহ খোদার কসম আমি আগে থেকে জানতাম নবী এই ঘরে আসবে, এটা আমি আগে থেকে, কিন্তু আমি জোরাজুরি করি নাই। কেন? তোমরাও ঘর সাজাচ্ছ, আমি যদি বলি সাজাই ওনার নবী আমার ঘরে আসবে, তোমরা মনে মনে কষ্ট পাবা যে আবু আইয়ুব আনসারী মনে হয় মক্কায় যাইয়া সবকিছু ঠিকঠাক করে ফেলেছে, কষ্ট পাবা বলে কাউরে নিষেধ করি নাই। কিন্তু খোদার কসম আমি আগে থেকে জানি নবী এই ঘরে আসবে। কেমনে? তখন আবু আইয়ুব আনসারী একটা পুরাতন সিরা কাগজ বের করেছে। সেটা কি? সেটা পত্র। এখনের মনে হয় সে না, বড় পুরাতন মনে হয়। আবু আইয়ুব আনসারী বলেন এই চিঠিটা 1000 বছর আগে। কয় হাজার বছর? আজকে থেকে 2500 বছর আগের চিঠি। কয় হাজার বছর? সেটা 1000 বছর আগের চিঠি। আমরা জানি না ঘটনা কি। তখন বললেন আমার নবী মদিনার কারো ঘরে আসে নাই, এই ঘরটা আমার নবীর জন্যই বানানো হয়েছিল। আজকে থেকে 1000 বছর আগে ঠিক কারো ঘরে নেই নাই, নবীকে নবীর ঘরে নিয়ে আসছে। সবাই বললেন কেমনে? বসে তখন সিস্টেম ছিল খানাইয়ে কাবা আছে না নেই? কাবার মধ্যে গিলাব আছে না নেই? গিলাবিটা প্রতি বছরের মৌসুমে চেঞ্জ করা হয় কি হয় না? করে কারা? করে কারা? বাদশারা করে। কিন্তু মিশর, ফিলিস্তিন, ইয়ামান ওরা আসি করে না, ওদেরকে করতে দেয় না। কিন্তু আগে সিস্টেম ছিল এই বছর যদি ইয়ামান করে আগামী বছর সিরিয়া করবে, আগামী বছর যদি সিরিয়া করে এরপরে ফিলিস্তিন করবে, এরপরে অন্য দেশ করবে। এরকম সিরিয়াল ছিল। এই বছর এই বছর এই বছর খানায় খাবার খিলাফ কারা চেঞ্জ করবে। আমার নবী মদিনায় আসার ঠিক 1000 বছর আগে হজের মৌসুমে খানায় কাবার খিলাফ চেঞ্জ করার দায়িত্ব পড়েছে ইয়ামান সরকারের কাছে। সরকারের কাছে ইয়ামানের বাদশার নাম ছিল বাদশাহ তওবা অথবা তোবা, যেটাই বলেন, ওনার নাম ছিল বাদশাহ তওবা। এই বাদশাহ তওবা সুযোগ যখন পাইছে কাবা কি করবে, কাবার গিলাফ চেঞ্জ করবে, উনি 400 জন আলেম নিলেন। 500 জন। এরপর এমপি নিলেন, মন্ত্রী নিলেন, মেয়র নিলেন। এরপর ঘোষণা করলেন ইয়ামানবাসী এই বছর যেহেতু খানায়ে কাবার গিলাফ আমরাই চেঞ্জ করব, এই বছর ইয়ামানের জনগণের জন্য হজ করা আমার পক্ষ থেকে ফ্রি ঘোষণা করা হলো। এটা ঈদের দিন হয়ে গেছে। এখন 400 জন আলেম, 500 জন বাদশাহ তওবা, মন্ত্রী, এমপি, কাউন্সিলর, মেয়র নিয়ে জনগণ নিয়ে ইয়ামান থেকে মক্কায় আসছে। কোথায় আসছে? মক্কায় এসে খানায়ে কাবা থেকে পুরান গিলাফ কি করছে? সরাইছে। জমজমের পানি দিয়ে কাবা ধৌত করেছে। ইয়ামানের সুন্দর গিলাফ ছড়িয়ে দিয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হজ শেষ করেছে। সকল কার্যক্রম যখন শেষ, বাদশাহ তওবা বললেন আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের দায়িত্ব ছিল কাবার গিলাফ কি করা, চেঞ্জ করা। আমরা করলাম, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, চলো আমরা চলে যাই। সবাই কেউ ঘোড়ায়, কেউ গাধায়, কেউ হাতিতে, কেউ কচ্ছরে এভাবে করে উঠে গেছে। রওনা হয়েছে মক্কা থেকে। কোথায় যাবে? ইয়ামান যাবে। এখন মক্কা থেকে ইয়ামান যাওয়ার পথে পানির কোনো ব্যবস্থা আছে কি? মরুভূমি। ইয়াসরাব, ইয়াসরাব কোন মাটির নাম না, এটা কুফের নাম, যেখানে কি আছে? পানি আছে। সেটা মদিনার নাম ছিল ইয়াসরাব। কেন? সেখানে একটা কূপ ছিল যেখানে পানি ছিল। তো মক্কা থেকে যখন ইয়ামানের দিকে রওনা হয়েছে, ওই ইয়াসরাব নামক কূপের সামনে যখন আসছে, বাদশাহ তওবা বলছে ইয়াসরাব থেকে ইয়ামান আর কোনো পানি নাই, এই কূপেই পানি আছে। যারা ওযু করবা ওযু করো, গোসল করবা গোসল করো, পাত্রে পানি দিবা পানি নাও,
ওট, ঘোড়া, এগুলাকে পানি পান করানো লাগলে পানি পান করাও। সবাই যাত্রা বিরতি করলেন। যেমন চট্টগ্রাম টু যাত্রাবাড়ি আসতে গেলে আমরা কুমিল্লায় কি করি, যাত্রা বিরতি করি না। এখন মক্কা থেকে ইয়ামানে যাচ্ছে, ইয়াসরাত নামক কূপের জায়গায় যাত্রা কি হলো, বিরতি হলো। যারা অজু করার অজু করছে, যারা গোসল করার গোসল করছে, যারা পানি পান করার পানি পান করছে, যারা পানি জমা করার তার জমা করছে, যারা সওয়ারি পশুকে পানি পান করানোর পান করাইছে, সমস্ত কাজ যখন শেষ, বাদশাহ তওবা বলেন চলো আমরা ইয়ামানে রওনা হই। বাদশাহ তওবা ঘোড়ায় উঠে গেছে, সবাই উঠে ঘোড়ায় হাতির উপর উঠে গেছে। বাদশাহ তওবা বললেন সবাই উঠেছে, সবাই বললেন আমরা উঠেছি, তবে 400 জন আলেম ওই কূপের জায়গায় বসে আছে, তারা উঠতেছে না। কয়শো জন আলেম? ওরা উঠতেছে না, সবাই উঠে গেছে, কিন্তু আলেমে কি হয়ে গেছে, বসে আছে কোথায়, কূপের পাশে। এখন সেই জামানায় আলেমদের একটা কি ছিল, সম্মান ছিল, তাজিম ছিল, কিন্তু এই জামানায় সেই সম্মান নাই। কেন নাই? আমাদের দোষে নাই। আমরা যখন ওই কোটিপতিদের সামসামি করব, অমুকে সামসামি করব, আল্লাহকে সম্মান রাখবে? রাখবে না। আমরা তো মসজিদের মিম্বরে দাঁড়াইয়া কোরআন শরীফের হক কথা বলি না, যদি চাকরি চলে যায়। কথা দিন না, আমরা হকের কথা বলি না কেন? চাকরি যদি চলে যায় আমার বউ চলবে কেমনে? আল্লাহ বলে এই ঈমান দিয়ে জুমা পড়াইলে ইসলাম কায়েম হবে না, মুসলমান আরো বেশি মাইর খাবে। আমি মিম্বরে দাঁড়াই আছেন না করি, যদি এই বিষয়ে মাহফিল করি উনি রাগ করবে, যদি এই বিষয়ে মাহফিল করি উনি রাগ করবে, চাকরি চলে যাবে। চাকরি যদি চলে যায় আমার বউয়ের শাড়ি কিনবো কিভাবে? কথা ঠিক না? এটা আমি খতিবের আকীদা, তা আমার রিজিকের মালিককে। তো সেজন্য আমি কোরআন শরীফের আয়াতগুলো ঘুরাই, কোনটা বললে সবাই খুশি হবে, তখন কুল হু আল্লাহু আহাদ এটা বললে সবাই কি হবে, খুশি হবে। সেজন্য এটা তাফসীর করতেছি। কিন্তু আমি সুদের বিরুদ্ধে বলবো না, ঘুষের বিরুদ্ধে বলবো না, জেনার বিরুদ্ধে বলবো না, দর্শনের বিরুদ্ধে বলবো না, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বলবো না। কেন? যদি কেউ কষ্ট পায়, আমার বিশ্বাস হচ্ছে সভাপতি বেতন না দিলে, সেক্রেটারি বেতন না দিলে, মুসল্লি হাদিয়া না দিলে আমার ঘরে চলবে না। তা আল্লাহ বলে তোর ঈমান থাকা দরকার ছিল, চাকরি গেলে যা, হক কথা বলবো। আমার রিজিকের মালিক কেউ না, আমার রিজিকের মালিক কে? ইসলাম জিতবে। খাজা বাবুর সবগুলো লাথি মারি ফেলে দিছে না, খাজা নেই দরবারে সব দিয়ে দিছে না, কিছু ছিল না, নিজেদের কি বানাই ফেলছে, ফকির বানাই ফেলছে, মিসকিন বানাই ফেলছে। এখন দেখেন এখন কি হয়েছে, পুরো বিশ্ব আর কদমে আসতে বাধ্য হয়ে গেছে। তো যখন আমাকে যদি এখন বলেন ওষুধ দিয়ে দেন না সব, আমি 3 বার ভাববো কালকে আমি কি খাবো, পরশু দিন আমার বউ কি খাবে, আমি ভাববো আমার ইমান ঠিক আছে, সেই ইমান দিয়ে আমি অলির বিরোধিতা করি। নিজের ইমান ঠিক নাই তোমার, আর তুমি আসছো অলির মাজার ভাঙার প্রতিযোগিতা করি। কথা ঠিক না? তুমি মিম্বরে দাঁড়ায় হিসাব করো, কারে খুশি করলে 500 টাকা বকশিশ পাবো, কারে খুশি করলে 2000 টাকা পাবো, এটা তোমার হিসাবে চলে। আর তুমি আসছো অলির বিরোধিতা করার জন্য। এটা হায়া লজ্জা বলতে একটা কথা আছে, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমাদের লজ্জাও নাই, শরম নাই। সেজন্য আল্লাহ আলেমদের ইজ্জত কি করে ফেলছে, নিয়ে ফেলছে। সাধারণ মানুষকে অলির মর্যাদা দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? আমার গ্যাপিং নাই, আমার মুখে বলি আল্লাহ, ভিতরে আমার অন্য কিছু করে। কথা ঠিক না? আমি আরো বুঝাইলে আপনি বলবেন এটা ঠিক বলতেছে। ইরাক আর আমেরিকা যুদ্ধ হয়েছে না, হয়েছে, কে জিতছে? আমেরিকা জিতছে। আমি দোয়া করছি না, আল্লাহ আমেরিকার হরাই দাও, ইরাকরে। দোয়া কবুল হয়েছে? কেন কবুল হয় নাই? আমরা এতগুলো মানুষ দোয়া করলাম, আল্লাহ যত দোয়া করছি তত মায়ের আরো বাড়ি গেছে। দোয়া বন্ধ করছেন, মায়ের বন্ধ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, বাস্তব কথা বলতেছি। যতদিন ফিলিস্তিনের জন্য দোয়া করি মায়ের আরো কি হয়, পারে। দোয়া যখন বন্ধ করি মায়ের আরো কি হয়, কমে। কি আমার রাসূল বলেছে 40 জনে দোয়া করলে দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। আর আমরা ইরাক জিতার জন্য কত মাহফিল করলাম, কত কিছু করলাম, কত দোয়া করলাম, কিন্তু একটা দোয়াও কবুল হইল না। মায়ের আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। যেদিন দোয়া করা বন্ধ করছি সেদিন ইরাকের মানুষ অন্তত নিঃশ্বাস ফেলার সুযোগ পাইছে। আমি চিন্তা করলাম কি রে, এত দোয়া করলাম, যত দোয়া করি মায়ের স্পিড বাড়ে, যত দোয়া করি আরো বাড়ে,
যত দোয়া করে আরো বাড়ে কি হইল, তখন আমি চিন্তা করলাম দাড়ি তো আছে, টুপি তো জুব্বা তো আছে, এখন ধরেন আপনারা মাহফিলে ডাক দিচ্ছেন, কিসের ডাক, কিসের মাহফিল? আমেরিকা যেন হেরে যায়, ইরাক যেন, এখন তো মাহফিলের জন্য আমাকে আনছেন ভালো মনে করে আর কি, যে হুজুর দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, আল্লাহুম্মা আমিন বললে মনে হয় দোয়া কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সেজন্য আমাদের চট্টগ্রাম থেকে ভাড়া করে আনছেন কি করার জন্য? দোয়া করার জন্য। আমরা সূরা ইয়াসিন বললাম, সূরা রহমান বললাম, সূরা ফাতিহা বললাম, চারকুল বললাম, দরুদ শরীফ বললাম, যত কিছু জানি সব কিছু বললাম। এখন কি হবে? দোয়া হবে। এখন কি হবে? তো উপস্থাপক বললেন, এখন আমরা যেহেতু কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, তাসবিহ করেছি, দরুদ করেছি, এখন ইরাক যেন জিতে যায়, আমেরিকা যেন হেরে যায়, দোয়া করবেন হাসান আজহারি। আমার নাম কি হইল? ঘোষণা বলল। আমি হাত তুলবো মোনাজাতে, হঠাৎ উনি আমার কানে কানে আসি বলতেছে, হুজুর একটা শুভ সংবাদ। কি শুভ সংবাদ? সে আমেরিকার 100টা ভিসা আসছে। কয়শো ভিসা? কয়শো ভিসা? মানুষ আছে কত? 2000 ভিসা আসছে কত? তোমার কানে কানে বললাম, কাউরে বলিস না, 1 নাম্বার আগে আমার নাম লেখ। কথা দিন না, খালি ভিসার যখন কথা আসছে তখন নাম 1 নাম্বারে কাটতা। বলে হুজুর 2 নাম্বার অন্য কারো নাম দিলাম কি, আমার নাম দিয়ে দিই, 2 নাম্বার হয়ে গেছে উনি। এখন আমার মন চক্রা বেজে গেছে, কে যাবে আগে আমেরিকায়? মনের ভিতরে আমেরিকা, মুখে বলছি ইরাক। আল্লাহ বলে মুনাফিকের দোয়া কখনো কবুল হয় না। সব মুনাফিক বসে আছে এখানে। আরো বলতেছে জিতে না কেন? তোমার মনে যাতে জিতবে না কি, সেজন্য মুনাফিকই করি। আর আল্লাহর ওলির সামনে কি করতেছে? বেয়াদবি করতেছে। আমেরিকার ভিসা আসলে প্রথম নাম দিয়ে দেবে যেটা, আবার বলছে ইরাক জিতি যাক, ইরাক জিতি যাক। তোর মুখে ইরাক জিতাই লাভ কি? ভিতরে কি বসে আছে? আমেরিকা বসে আছে। এটা মুনাফিকি না? ভেতরে একটা, মুখে আরেকটা। সেই জন্য এতগুলো মানুষ চোখের পানি দিয়ে কান্না করার পরেও দোয়া কবুল হয় নাই। আজকে বলছে 7 আপ বন্ধ, কোকা-কোলা বন্ধ। কেন বন্ধ? যে ইসরায়েলের পণ্য বয়কট করলাম, পাটার জুতা ঝুলাইয়া দাও, জ্বলাই দিল। কোন মোবাইল দিয়ে ভিডিও করেছে? আইফোন দিয়ে। আইফোনটা কিসের? এটা জ্বালা যাও না, জ্বালাবে তাহলে নিজের ঠিক আছে, বাকি হলো নিজে আইফোন নিয়ে বসে আছে। এটা কিসের? ওই জীবনে তো বলো না আইফোন বয়কট, কই বলছো? কত সুবিধা। ফেসবুক এটা কার? ইসরায়েলের। তো ফেসবুকে পোস্ট দিচ্ছ, কই জীবনে তো বলো না ফেসবুক বয়কট। নিজের বেলায় ফতোয়া হারাম, অন্যের বেলায় ফতোয়া হারাম, পাইলা কোথায়? যদি কোকা-কোলাও বন্ধ করতে হয়, আইফোনও বন্ধ করে দাও। করবো না? করবো না কেন? আইফোন তো আমার, এটা কেমনে বন্ধ করবো? তো মুনাফিকের একটা সীমা আছে না? নাই। মুসলমানের বাচ্চাদের কথা বলা দরকার ছিল, ইসরায়েলি পণ্য যদি বয়কট হয় সবগুলো বয়কট করে দিব। আইফোন যদি ওরা বানাইতে পারে, আমরা মুসলমান, আমরা আইফোনের চেয়ে আরো শক্তিশালী ফোন জাতিকে উপহার দিব। দরকার ছিল, করছে? করে নাই। শুধু আছে মিম্বারটা চিল্লাই গরম করে দিবে, আর কোনো কাজ নাই। আমাদের উচিত কি এখন? ওরা যদি আইফোন বানাইতে পারে, আমি মুসলমান না? আল্লাহ আমার কোরআনও দিছে, বিজ্ঞানও দিছে। আমি যদি চেষ্টা করি, আপনি যদি চেষ্টা করেন, তাহলে আমাদের মাধ্যমে আইফোনের চেয়েও আরো ভালো ফোন বের হবে কি হবে না? ফেসবুকের চেয়ে আরো ভালো মিডিয়া আমরা জাতিকে উপহার দিতে পারবো কি পারবো না? এখন আমরা না বিজ্ঞানে আছি, না এলোনে আছি, কিছুতেই নাই। ওই শুধু আছি মানুষের চিল্লানিতে, আমরাও আবেগে গা ভাসাইয়া চিল্লায়। এই ছাড়া ইসলামের যে বিষয় করতে হবে, জ্ঞান বিজ্ঞানে যে আমাদেরকে 1 নম্বরে হতে হবে, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, টেনশন আছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আবেগে গা ভাসাইয়া না, বিবেক আছে, আল্লাহ বিবেক দিয়েছে। আমরা হুজুররা মাঝে মাঝে আপনাদের গোস্তায় দিয়ে দান্দা করে ফেলি, এগুলো খেয়াল করবেন। আমরা বিল্ডিং বানানোর জন্য আপনাদেরকে ইসলাম বিক্রি করি, খেয়াল করবেন এগুলা। আমরা কোরআন বিক্রি করে খাই, খেয়াল করবেন। শুধু দাঁড়িয়ে দেখলে দৌড় দিয়েন না, টুপি দিলে দৌড় দিয়েন না, জুব্বা দেখলে দৌড় দিয়েন না। আগে দেখবেন বুকে নবী আছে কিনা, আগে দেখবেন বুকে রসুল আছে কিনা। রসুল যদি না থাকে, দাড়ি যদি নাভি পর্যন্ত যদি ধুলে, তার পিছনে কখনো যাওয়া যাবে। কিছু কথা বলে যাচ্ছি, কারণ বারবার বলা সম্ভব না। কিছু কথা বলে যাওয়া দরকার আছে না? নাই।
আমরা হুজুরদের মর্যাদা নাই কেন নিজের দোষে? আমরা মিম্বরে দাঁড়ায় কোরআন গোপন করি, আমরা মিম্বরে দাঁড়ায় হাদিস গোপন করি। নবী যে হায়াতুন নবীটা বুখারী শরীফের নাই? আছে তো নাকি নাই? আছে না? আমার নবী হাত তুলে দোয়া করছে, বুখারী শরীফের নাই? আর বুখারী শরীফে আলাদা অধ্যায় আছে আল্লাহর নবীর উপরে। কিসের উপরে? আল্লাহর নবীদের মর্যাদার উপরে বুখারী শরীফে কিতাবুল মানাকিবে আলাদা অধ্যায় আছে। ইমাম বুখারী আউলিয়া কেরামের ফজিলতের উপর হাদিস বর্ণনা করেছে। আজ বাংলাদেশের মসজিদের মিম্বরে ওলির পক্ষে আওয়াজ বের হয় না, ওলির বিপক্ষে আওয়াজ বের হয়। ইমাম বুখারী বলে একরকম, তারা বলে আমরা নবীরা হায়াতুন নবী মানি কি মানি না? মানি। জিন্দা নবী মানি কি মানি না? এই বুখারী শরীফ কোরআন শরীফের পরে এত দামি হইল কেমনে? বুখারী শরীফের আগেও হাদিস শরীফের কিতাব আছে, বুখারী শরীফের পরেও হাদিস শরীফের কি আছে? কিতাব আছে, অনেক কিতাব আছে, কিন্তু কোরআনের পরের নাম আসে কার নাম? কেন বুখারী শরীফের নাম আছে? ওনার মতো মুহাদ্দিস কি জমিনার নাই? আছে তো। ইমাম মালিক কি কম বড় মুহাদ্দিস? ইমাম মুসলিম কি কম বড় মুহাদ্দিস? ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, এই ইমাম বুখারী, আপনার আগে হাদিসের কিতাব লেখা হয় নাই? সে হয়েছে। আপনার পরে হয় নাই? সে হয়েছে। তা আপনারটা কোরআনের পরে এত দামি হইল কেন? ইমাম বুখারী বলবে একটা কারণে। কিসের কারণে? আমি এই হাদিসের জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করে 6 লক্ষ হাদিস মুখস্থ করেছি। কয় লক্ষ? সেইখান থেকে যাচাই বাছাই করে 3 লক্ষ হাদিস সহিহ বলে প্রমাণিত হয়েছে। কয় লক্ষ? এখন 3 লক্ষ হাদিসের বই যদি দেয় বাজারে, আমরা 5 মিনিট মাহফিল শুনতে পারি না। 3 লক্ষ হাদিস পড়তে পারবেন? ইমাম বুখারী বলে দিন যত যাবে এই উম্মত গুলো অলস হবে। তখন উনি কি করলেন? আরো গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন 1 লাখ হাদিসের একটা হাদিসও বাদ দেওয়া যাবে। কয় লাখ হাদিস? মানে ইমাম বুখারী 1 লক্ষ হাদিস জমা করতে গিয়ে দেখেছে বিশাল বলিয়ে হয়ে গেছে। উনি বললেন নবীর উম্মত এই 1 লাখ হাদিস কখনো পড়বে না। রিয়াজতে চলে গেছেন, বিশাল সাধনায় চলে গেছেন। সাধনায় গিয়ে বুখারা নামক জায়গায় এই বইটা সংকলন করলেন। সংকলন করে বই বের করে দেয় নাই। মক্কা শরীফ আসলেন, খানায়ে কাবার তাওয়াফ করে দ্বিতীয়বার সংস্কার করে আল্লাহরে বললেন, মালিক তোমার নবীর কিতাব আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সংকলন করেছি। খানায়ে কাবাকে বলতেছেন, কাবা তোমার কাছে আসছি চূড়ান্ত করার জন্য, কিন্তু আমি ফাইনাল করি নাই। কেন? যে নবীর রওজায় গিয়ে কামলিওয়ালার জবান থেকে আমি ফাইনাল করি। ইমাম বুখারী আকীদা কি? নবী মরা না জিন্দা? জিন্দা। এটা তো প্রথম পৃষ্ঠা আছে, মুকাদ্দমা বলেন না, প্রথম পৃষ্ঠা বুখারী শরীফের। আপনি প্রথম পৃষ্ঠায় পড়েন নাই? আপনারা কি বলছে বুখারী শরীফ পাচ্ছি জানার জন্য? প্রথম পৃষ্ঠা পড়েন। প্রথম পৃষ্ঠা কি আছে দেখেন। ইমাম বুখারী বলে, আমি আসলাম মদিনায়। কোথায় আসলাম? ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়ছি। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে বাবুস সালাম দিয়ে ঢুকছি। কি দিয়ে ঢুকছি? বাবুস সালাম দিয়ে ঢুকে ঠিক নবীর রওজা বরাবর দাঁড়ায়া আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী নিজের জীবন যৌবন সবটাই আপনার হাদিসের জন্য দিয়ে দিয়েছি। আপনার উম্মত যেন সঠিক দিশা পায় আমি নিজের জীবন উৎসর্গ করেছি। নবীর প্রথম হাদিস আপনার পাশে শুয়ে আছে, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত। এভাবে শুরু করে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান, শেষ হাদিস পর্যন্ত আমার নবীরে শোনাইছি। আমার নবীর রওজা মোবারক থেকে যেই হাদিস আমাকে রাখতে বলেছে আমি সেটা রেখে দিয়েছি। নবী কোথায়? রওজায়। আপনি বলেছেন মরি বসে গেছে, আপনি বলেছেন মরি কি হয়ে গেছে। আর ইমাম বুখারী বলে আমি হাদিস শোনাইছি। আচ্ছা, হাদিস কি মরারে শোনাবে না জিন্দারে শোনাবে? শোনাইছে কারে? রসুল রে। তো ইমাম বুখারী রসুল কি? রসুল তো যেহেতু মরে গেছে উত্তর তো দিতে পারে না। কে বলছে উত্তর দিতে পারে না? আমি যতগুলো হাদিস বলেছি কোনটা কোনটা রাখতে হবে এটা আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনি ফতহুল বারী, উমদাতুল কারী এগুলো খোলেন, বুখারীর ব্যাখ্যাটা খোলেন, সেখানে লেখা আছে আপনি যখন ফিকহের কিতাব খুলবেন, কিসের কিতাব? যখন ফিকহের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা, কিতাবুত তাহারা মানে পবিত্রতা, এটা দিয়ে ফিকহ শুরু হয়। আর যখন হাদিস খুলবেন তখন অধ্যায় শুরু হয় কিতাবুল ঈমান। কিতাবুল হাদিস শুরু হয় কিতাবুল ঈমান দিয়া, ফিকহ শুরু হয় কিতাবুত তাহারা দিয়া। ইমাম বুখারীর কিতাব কিতাবুত তাহারা দিয়ে শুরু হয় নাই,
কিতাবুল ঈমান দিয়েও শুরু হয় নাই। প্রথম হচ্ছে কিতাবুল ওয়াহি, তাহারাও না, ঈমানও না। ইমাম বুখারী ফিকহের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে, হাদিসের কিতাব শুরু হয় কিতাবুল ঈমান দিয়ে। আপনি কিতাবুল ঈমানও দেন নাই, কিতাবুত তাহারাও দেন নাই, কিতাবুল ওয়াহি কেন দিলেন? হাদিসের ব্যাখ্যা বলেন, সেখানে ইমাম বুখারী বলছে হাদিস যখন রাসূলকে শোনাইছি, আমার রাসূল আমাকে বলছে, এ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, হাদিস যখন আমার অধ্যায়ের শিরোনাম তুমি দিও না, আমি নবী নিজেই নামগুলো ঠিক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অধ্যায় ঠিক করে দিয়েছে রহমতুল্লিল। আজকে যে আমি 1.5 ঘন্টা নবী নবী বলতেছি, এখনো যুব সমাজ প্রশ্ন করবে, হে হাসান আজারি, নবী নবী করা ফরজ? আমি বলবো না। ওয়াজিব? আমি বলবো না। সুন্নাত? আমি বলবো না। এখন আমার তরুণ সমাজ আমার উপর রাগ করবে। ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, সেটা নিয়ে তুই 1.5 ঘন্টা কি করে দিছস? কাটাইয়া দিলি। ফরজ নিয়ে কথা বলবি কখন? ওয়াজিব নিয়ে কথা বলবি কখন? এখন আসেন, কিছুক্ষণ আগে একটা নামাজ হইছে, কিসের নামাজ? এশারের নামাজ। ইমামের পিছনে পড়ছেন কয় রাকাত? এটা কি? তারপর কয় রাকাত? এটা কি? এরপর কয় রাকাত? 2 রাকাত। এটা কি? এরপর কয় রাকাত? এটা কি? বিতির কি হয়? ওয়াজিব হয়। নামাজ একটা ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। রমজান মাস আসছে, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। মান্নত করলেন, ওয়াজিব হয়ে গেছে। সোমবার রাখবেন, সুন্নত হয়ে গেছে। এমনি রাখবেন, নফল হয়ে গেছে। রোজা ইবাদত কয়টা? একটা। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো নফল। এখন বলেন ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলাকে আমল বলে। আমল কবুল হবে কখন? যখন বুকে ঈমান থাকবে। যখন বুকে কি থাকবে? ঈমান। হিন্দু ভাই নামাজ পড়লে হবে না? বৌদ্ধ রোজা রাখলে হবে? খ্রিস্টান হজে গেলে হবে? কেন হবে না? সেও তো মানুষ, আপনিও তো মানুষ। তখন আল্লাহ বলবেন মানুষ দিয়ে আমল কবুল হয় না, ঈমান দিয়ে আমল কবুল হয়। এখন আপনি নবী নবী যে করলাম, নবীর ভালোবাসা, এটা ফরজ নয় আমি বলছি, ওয়াজিব নয় আমি বলছি, সুন্নত নয় আমি বলছি। এখন এটা কি আমারে জিজ্ঞেস করিয়েন না। এটা কি আমার বাবারে জিজ্ঞেস করিয়েন না। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী নবীর ভালোবাসা কি? ইমাম বুখারী বলবে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। তবে শুনে রেখো, ফরজ, ওয়াজিব, সুন্নাত কবুল করাইতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। নবীর ভালোবাসা ঈমান। নবীর ভালোবাসা কি? ঈমান যদি না থাকে, নামাজ কপাল কালো করলে কিছু হবে? জুব্বা পড়লে কিছু হবে? দাড়ি রাখলে কিছু হবে? সেজন্য আমরা হইলে সুন্নাত ওয়াল জামাত, নবী দিয়ে শুরু করি, ঈমান দিয়ে শুরু করি, নামাজ আমল দিয়ে শেষ করি। আমরা ঈমান দিয়ে শুরু করি, আমল দিয়ে। কারণ ওই নামাজ কবুল হবে না সেই নামাজই নবীর ব্যাপারে কি করে? বেয়াদবি করে। ওই নামাজ কবুল হবে না। বুখারীতে আসেন, কিতাবুল ফিতান খুললাম, কিতাবুল ফিতান খোলেন, সেখানে হাজারো দলিল আমি আপনার স্বামীর নাম সহ, বাবার নাম সহ, গোত্র সহ নাম বলে দিব। আমার ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। সাহাবায়ে কেরাম বলছে, সাহাবায়ে কেরাম বলছে, আমি বলি নাই। রাসূল বলছে। আপনি যেটাকে গীবত বলতেছেন, গীবত মানে ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করা, এটাকে কি বলে? গীবত বলে। আর নবীর শানে বেয়াদবি করলে চুপ থাকা মুনাফিকি বলে। প্রতিবাদ করাকে মুমিন বলা হয়। আপনি মানা দিয়েছেন গীবত, এটাকে আপনি মানা দিয়েছেন কি? কিতাবুল ফিতান বলতাম, কিতাবুল ফিতান, সেখানে ইমাম বুখারী মুনাফিকের নাম, বাবার নাম, গোত্র সহ কি করেছে? বর্ণনা করেছে। অন্য সময় বলবো, আজকে যেটা আলোচনা সেখানে আছে। কবি ভালো লাগে, নবী লাগবে কি লাগবে না? নবীর সামনে কোনো বেয়াদবি করা যাবে? এই নবীর সামনে আদব যেখানে শেখা হয়, এটার নাম তরিকত বলা হয়। এটার নাম কি
বলা হয় তরিকত। এখন আসেন, আলেম সমাজের দাম ছিল কিন্তু আজকে নাই। কাদের কারণে? আলেম সমাজের কারণে, আপনাদের কারণে না। কাদের কারণে? আমাদের কারণে। আমরা হক কথা বলি না। আমরা কোরআন শরীফ কি করি? গোপন করি। বুখারী শরীফ গোপন করি। বুখারীতে হাজারো হাদিস আছে কিন্তু এগুলো কি করে না, বলে না। নামাজ পড়ার আগে কি লাগে না? কোন দিকে? পশ্চিম না কাবার দিকে বলে। কোন দিকে? কাবা কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে, কিন্তু নামাজ কাবার দিকে। এখন আসেন, কাবার দিকে নামাজ শুরু হয়েছে, রাষ্ট্রপতিও যদি আসে কাবা ছাড়তে পারবেন? পারবেন না। কেন? আল্লাহর তাজিমে বান্দার তাজিম চলবে না। আর আপনি বুখারী শরীফ উল্টান, আমার নবী নামাজের মাঝখানে এসেছে, সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে নবীর দিকে ফিরে গেছে। কাবা ছেড়ে কার দিকে ফিরে গেছে? আরেকদিন আমাকে দাওয়াত দিবেন শুধু বুখারী শরীফ বলার জন্য। মোহতামিম সাহেব নিয়ে আসেন, সবাইকে নিয়ে আসবেন। বুখারী শরীফ শুধু বুখারী শরীফ করবো, শুধু বুখারী শরীফ। আমি কি কি আছে আপনাকে আমি দেখাবো ইনশাআল্লাহ। কাবা ছেড়ে নবীর দিকে কি হয়ে গেছে? ফিরে গেছে। আর আপনি বলতেছেন বেদাত, আপনি বলতেছেন নবীর সামনে বলা যাবে না। আমার নবী নামাজ আসে, নামাজে, অন্য সময় না, নামাজে আসছে। সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে কার দিকে ফিরে গেছে? নবীর দিকে ফিরে গেছে। এখন কাবা ছাড়লে নামাজ আসে না? গেছে, গেছে। কিন্তু নবীর দিকে বেরার পর আমার নবী কি করছে? আমার নবী বলছেন, হাত তুলছেন, আশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইশারা দিলেন, সাহাবী আমার, তোমরা কাবা ছেড়ে আমার দিকে ফিরে গেছো, নামাজ ভাঙে নাই, নামাজ ঠিক আছে, আতিম্মু সালাতাকুম, আমি জানালা বন্ধ করে দিচ্ছি, তোমরা নামাজ কন্টিনিউ করতে থাকো। বুখারী শরীফ বলছি। এগুলো কি করতেছে এখন বাংলাদেশে? গোপন করতেছে। এগুলো বলতেছে না। কেন বলতেছে না? কিতাবুল মানাকিবের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে ওয়াইস আল কারনির নামে আলাদা হাদিস আছে। কার নামে? ওয়াইস আল কারনি কি সাহাবী ছিলেন? না, রাসূল দেখে নাই। সাহাবী নয়। তুমি কে? তুমি আল্লাহর ওলি। ওনার নামে মুসলিম শরীফে আলাদা হাদিস আছে, কিন্তু আজকে বাংলাদেশে এই হাদিসগুলো গোপন করা হচ্ছে। হককে হক বলি না, বাতিলকে বাতিল বলি না। সেই কারণে আমাদের ইজ্জত সম্মান সবগুলো আল্লাহ কি করে ফেলতেছে? মাটির সাথে মিশে যায়। দোষ আপনাদের না, দোষ আমার। আমি সত্য জানার পরেও কি করি? গোপন করি। কেন? দুনিয়ার লোভে, মানুষের কাছে ভালো হওয়ার লোভে। হক কথা বললে ভালো হবো কার কাছে? আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, দুনিয়া আমার কাছে আসতে বেশিক্ষণ লাগবে? লাগবে না। কিন্তু এটা আমাদের মাথায় নাই। আমাদের মাথায় আছে 500 টাকা কেমনে পাবো, 200 টাকা কেমনে পাবো, 1000 টাকা কেমনে পাবো। আল্লাহ বলে, দুনিয়ার প্রেমে যখন ডুব দিয়েছিস তোর কোনো মর্যাদা নাই। সেজন্য দুনিয়াতেও বেজ্জত, আখিরাতেও। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। সেজন্য যাত্রার পিছনে দৌড়বেন না, আগে দেখবেন বুকে নবী আছে কিনা। নবী থাকলে দৌড়বেন, নবী না থাকলে দৌড়ার কোনো দরকার নাই। হাজার জিনিস চলে যাক, নবী কয় নম্বরে? এখন আসেন, 400 আলেম থেকে গেছে কোথায়? ইয়াসরাব নামক কূপে আশেপাশে। বাদশা বললেন, কিরে, আমি তো আলেম সমাজকে রাখলাম কয় নম্বরে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই বলে মারহাবা, আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছেন। হুজুর আসা মানে আমার মেয়াদ কি হয়েছে? শেষ হয়েছে আর কি। এখন আসলে আমি দ্রুত করি। হ্যাঁ, তাহলে 400 জন আলেম কি হয়ে গেছে? বসে গেছে। এখন বাদশা তওবা বলছে, আমি তো বিয়াদবি করি নাই, আলেম সমাজকে কয় নম্বরে রাখছি? 1 নম্বরে। কিন্তু উনারা উঠে আসে নাই। উনি আবার নেমে গেলেন, ডাক দিলেন, হাই ওলামা, আমি কি আপনাদের তাজিমে সম্মানে কোনো ভুল করেছি? 400 জন আলেম বলেন, না, এমপির চেয়ে, মন্ত্রীর চেয়ে আপনাদেরকে বেশি মর্যাদা দেয় নাই? সবাই বলেন, হ্যাঁ। তাহলে আপনারা বসে আছেন, যাবেন না? 400 জন আলেম বলছে, আমরা যাব না, আমরা এখানে থাকবো। তো বাদশা তওবা বলছে, কেন থাকবেন? আমরা তাওরাত কিতাবে খুঁজে পেয়েছি, আখিরি জামানায় শেষ নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন পৃথিবীতে আসবে। সেখানে আসবে, সেখানে ওনার উপর জুলুম হবে, উনি হিজরত করে সেখানে আসবে। তাওরাত কিতাব মোতাবেক আমরা বুঝে গেছি এই ইয়াসরাব নামক জায়গায় রহমাতুল লিল আলামিন তাশরীফ আনবে। সুতরাং আমাদের দুনিয়ার দরকার। আমরা যদি নবী না পাই সমস্যা নাই, আমাদের ছেলে তো পাবে। আমাদের ছেলে মেয়ে না পাইলে নাতি তো পাবে, নাতি না পাইলে সমস্যা নাই, পতি তো পাবে। তখন বাদশা তওবা বললেন, আমাকে তাওরাত কিতাব থেকে বুঝাই দেন যে রাসূল পাক যে ইয়াসরাবে সফর করবে, বুঝাই দেন। তখন 400 জন আলেম তাওরাত খুলে
ইয়াসরাবের পরিবেশের সাথে তাওরাতের মিলায়া সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছে নবী হিজরত করে কোথায় আসবে? ইয়াসরাবে আসবে। বাদশাহ তওবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাকলেন, এই ইয়ামানবাসী, আমার বাদশাহীর দরকার নাই, আমার দয়াল নবীর দরকার আছে। বাদশাহ আমার বাদশাহীর কি নাই দরকার? আমার দরকার আছে তার রহমতুল্লিল। তুমি বললেন, ইয়ামানবাসী, তোমরা তাদেরকে আমি ছুটি দিয়ে দিব, তোমরা যাইয়া আর একটা বাদশাকে করবা, নির্বাচিত করবা। এখানে যেহেতু আমরা রসুলের যদি থাকবো, ইয়াসরাবে তো কোনো ঘর বাড়ি নাই, 400 আলেমের জন্য 400 ঘর বাঁধো, 400 পথ বাঁধলেন। ওনাদের বিবিদেরকে ইয়ামান থেকে নিয়ে আসলেন। কয়শো ঘর হইল? কারণ বাদশাহ তওবা বলেন, আমি কোথায় থাকবো, আমার জন্য একটা ঘর বাঁধো। ঘর বাঁধলেন আরেকটা, কয়টা হইল? 701টা। উনি বললেন, তোমরা ঠিক আছে এখন চলে যেতে পারবা, কারণ আমারও ঘর হয়েছে, আলেমেরও। কিছুক্ষণ পর উনি বললেন, না একটু দাঁড়াও। সে কি? 400 ঘর বানাইলা আলেমদের জন্য, একটা ঘর বানাইলা আমার জন্য, যার জন্য আমি বাদশাহী ছেড়ে ইয়াসরাবে থাকবো। সেই নবী যখন আসবে, তিনি থাকবে কোথায়? সবার ঘর একতলা, আমার নবীর জন্য 2 তলা বিশিষ্ট করবে। দাদা, এই বাদশাহ তওবা নবী ইয়াসরাবে আসার কয় হাজার বছর আগে নবীর জন্য ঘর বাঁধলেন। 400 কয়টা হইল? 2টা। বাদশাহ তওবা বলেন, এই ঘরের দারোয়ান আমি এই ঘর ঝাড়ু দিব, এই ঘর যত্ন দিব। এরকম ঘর দারোয়ানি করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে, কোমর ঝুঁকে গেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। উনি একটা কি চিঠি লিখতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানের বাদশাহী ছেড়ে দিয়ে আপনি নবীর গোলামি ইখতিয়ার করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে পায় আপনার হাতে বায়াত গ্রহণ করব, যদি না পায় কাল হাসরে আমাকে ভুলে যাইয়েন না, আমি আপনার প্রথম উম্মত যে না দেখে ঈমান এনেছি। না দেখে কি আনছি? শিল মেরে উনি একজন আলেমকে ডাকলেন, এদিকে আসেন, এটা রসুলের ঘর, আজকে থেকে আপনি পাহারা দিবেন, কারণ আমার সময় কি হয়ে এসেছে, শেষ হয়ে যাচ্ছে। চিঠিটা ওনাকে দিলেন। এই চিঠি বংশ পরম্পরায় আবু আইয়ুব আনসারীর কাছে কি বলেছে? হস্তান্তর হয়েছে। তা আবু আইয়ুব আনসারী বলছে, হে মদিনার সাহাবী, নবীর উচ্চ তোমাদের ঘরে যায় নাই, রাগ করিও না। নবীর ওঠ তোমাদের ঘরেও যায় নাই, আমার ঘরেও যায় নাই। নবীর ওঠ নবীর ঘরে এসেছে, যেটা 1000 বছর আগে বানানো হয়েছে, সেটাই নবীর ঘর। আজ নবীর ওঠ নবীকে নবীর ঘরে নিয়ে এসেছে। আচ্ছা, নবীর ওঠ যদি 1000 বছর আগে নবীর জন্য বানানো ঘর চিনতে পারে, আমার নবী 1500 বছর পর আমাদেরকে চিনতে পারে কি পারে না? আজকে আমাদের বাংলাদেশে শিখায় নবী নাকি জানে না। নবীর উঠে বলে আমি 1000 বছর আগে জিনিস জানি। কিসে বলতেছে? নবীর উঠে। আর আমার বাংলাদেশে মুসলমান নাম দিয়ে আমার নবীর নামাইতে বলতেছে নবী নাকি কিভাবে পড়তে হয় এটাও নাকি জানে না। কতটুকু নিচে নেমে গেছি আমরা, কতটুকু নিচে নেমে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি। আমার গাজীপুরি ভাইজান চলে এসেছেন, কথা আমার শেষ। রসুল আসলেন মদিনায়। মদিনায় একটা ঈদের আমেজ সৃষ্টি হয়েছে। কিসের আমেজ? এখন মদিনাবাসী একটা মাহফিলের আয়োজন করলেন। আপনারা যেমন ইসলামী জলসা দিলেন, সেই সময় নবী যে মদিনায় আসছে, নবীর আগমনে খুশি হইয়া মদিনাবাসী কি করলেন? মাহফিলে তখন কি মাইক আছে, সাউন্ড বক্স আছে, কমিটি আছে। তখন মদিনার সাহাবীগণ আনসারগণ বাজারে বাজারে, অলিতে গলিতে, ঘরে ঘরে পাবলিসিটি করতেছেন। আজ বাদে মাগরিব মসজিদে নববীর চত্বরে বিশাল ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে যিনি তশরিফ আনবেন, উনি দুজাহানের বাদশাহ রহমতুল্লিল। চতুর্দিকে পাবলিসিটি হয়ে গেছে। আজকে মাহফিল হবে, মাহফিলের নেতৃত্ব দিবে কে? রহমতুল্লিল। আমার নবীর আগমনে পুরা মদিনা মাতোয়ারা হয়ে গেছে। মাগরিবের আযান হলো, রাসূল আসলেন, মাগরিবের নামাজ পড়াইলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাজালাস আলাল মিম্বার, রাসূল কোথায় বসলেন? মিম্বরে বসলেন। হাজার লক্ষ মানুষ আজ মদিনায় কি হয়ে গেছে? অলিতে গলিতে ভিড় হয়ে গেছে। এখন মাহফিল করছেন রহমতুল্লিল। আমার নবী প্রথমে সালাম দিলেন, সালাম দেওয়ার পর প্রশংসা করলেন কার? এরপর দুরূদ সালাম বললেন নিজের উপরে। এখন সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, ধন্যবাদ দেওয়া লাগবে কি লাগবে না? ওই যে মনে আসেনি ধন্যবাদ দিয়ে শুরু করছিলাম, এই ধন্যবাদের কথা বলতে গিয়ে আমার পুরা মাহফিল চলে গেছে। কিন্তু ধন্যবাদ এই মাহফিল করতে গিয়ে আমার প্রায়
1.5 ঘন্টা কাটাই ফেললাম শুধু ধন্যবাদ মান করতে। রসুল বসলেন, ডাক দিলেন, সাহাবী আমার, আল্লাহর প্রশংসার পর আমি নবীর দরুদ সালামের পর আম্মা বাদ, এখন তোমরা দিনকে দিন বলো নাই, রাতকে রাত বলো নাই, আরামের ঘুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছ। আমি নবী পবিত্র জামানে বলছি, তু বা, একবার থ্যাঙ্কস, একবার ধন্যবাদ, একবার মোবারকবাদ, লিমান রাআনি, যে আমার দেখেছে, ও আমানা বি, দেখার পর বেঈমান তাকে নাই, ঈমান নিয়ে এসেছে। আমার সাহাবায়ে কেরামকে আমি নবীর পক্ষ থেকে একবার ধন্যবাদ। সাহাবায়ে কেরাম বসা থেকে দাঁড়িয়ে গেছে, কোলাকুলি শুরু করেছে। আমার রাসূল বলেন, মা বাদুকুম, কি হইছে তোমাদের? সাহাবায়ে কেরাম বলেন, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আমাদের তো ঈদের দিন শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, কেন? সে দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার এমপি আজকে ধন্যবাদ দেয় নাই। আজ কাউসারের মালিক, দু জাহানের বাদশা হাবিবুল্লাহ ধন্যবাদ দিয়েছে। আমার নবী বলে খুশি, সবাই বলেন খুশি। যে ইজলিসু, বসো, এখনো শেষ হয় নাই। যে তুবা সব আমাররা, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 7 বার ধন্যবাদ, 7 বার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক, নবী গো, জান লাগলে জান, মাল লাগলে মাল, সম্মান লাগলে সম্মান, সবকিছু কোরবান করে দিয়ে দিব। আমরা ধন্যবাদ পাইলাম একবার, এখন 1 নয়, 2 নয়, 3 নয়, 7 বার মোবারকবাদ। কাদের জন্য? আমার নবী বলেন, লিমান লাম ইয়ারানি, যারা তো চোখ দিয়ে দেখে নাই, ও আমানা বি, ঈমান নিয়ে এসেছে। 1500 বছর পর জাকের ভাইরা নবী প্রেমে দেওয়ানা হয়ে যাত্রাবাড়িতে আজ নবী প্রেমের বাগান বসিয়ে দিয়েছে। আর 1500 বছর আগে আমার নবী বলছে, ও উম্মত, না দেখে যে প্রেমিক হয়ে গেছো, আমি নবী মদিনা থেকে তোমাদেরকে 7 বার ধন্যবাদ দিয়ে দিয়েছে। কয়বার? 7 বার থ্যাঙ্কস। আমি যদি একবার ধন্যবাদ দিতাম কি হতো? কোন উপকার আসতো? আমার রাসূল তুবা সাবা মাররা, কয়বার? ধন্যবাদ কাকে? লিমান লাম ইয়ারানি, যে আমাকে দেখে নাই। 1500 বছর পর যাত্রাবাড়িতে বসে আছেন, নবী দেখে না দেখে? না দেখে বসে আছেন। লিমান লাম ইয়ারানি, যে আমারে দেখেন নাই, ও আমানা বি, না দেখে এমন প্রেমিক হয়েছে, ফতোয়া তাদেরকে আটকাই দিতে পারে নাই, ষড়যন্ত্র তাদেরকে বসাই দিতে পারে নাই, তারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আমি নবী 1500 বছর আগে তোমাদেরকে 7 বার ধন্যবাদ দিয়ে দিয়েছে। খাজা বাবা ফরিদপুরের কদমে সালাম দেন কেন? ওই খাজা বাবা আপনাদেরকে 1500 বছর পর ওই নবীজি 7 বার মোবারকবাদ দিয়েছে, সেটা নেওয়ার মতো পরিবেশ বানিয়ে দিয়েছে। এই মাহফিল না হইলে 7 বার মোবারকবাদ নিতে পারতেন না। এই পরিবেশ করে দিয়েছে বিদায় আমাদের কপালে জুটে গেছে আমার নবীর মোবারকবাদ, আমার নবীর শুকরিয়া। এটার চেয়ে বড় নিয়ামত আর আছে? 7 বার ধন্যবাদ পাওয়ার পরে নবীর পক্ষে না বিপক্ষে? আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমাদের সাথে টাকা নিয়ে কোনো মারামারি আছে? ভূমি নিয়ে, দুনিয়ার কোনো কিছু নিয়ে? আমাদের সাথে সমস্যা হচ্ছে শুধু নবী নিয়ে। কি নিয়ে? আমরা নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে, এইটাই আমাদেরকে আল্লাহর ওলিরা শিখিয়েছে। নবীর ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, বাস এটা। আপনাদের সাথে আমাদের কোনো জামিলা নাই। আমাদের জামিলা হচ্ছে রসুল নিয়ে। রসুল আপন হইলে আপনি আপন, রসুল পর হইলে আমি আপনার দিকে তাকাইতে রাজি না। এইটা যারা শিখিয়েছে তিনারাই হচ্ছে আল্লাহর ওলি। এখন তাকবীর নিয়ে কদমে সারা যাবে? আল্লাহ জন্য এই কদমে নসল বা নসল কিয়ামত তাক মজবুত হয়ে থাকার তৌফিক নসিব করে। আমার কথা কি কষ্ট পেয়েছে? কষ্ট পাইলেও মাফ করে দিয়ে হক কথা বলতে হয়। আর হক বলতে গেলে চিন্তা হয়, বিরক্ত লাগবে। এর উপরেও হক বলতে হবে কি হবে না? হবে। সেজন্য আমি কিছু কথা বললাম। যদি আমার কথায় আচরণে কষ্ট পান, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের আমার পাশে সব আমার বাবার বয়সী, আমি সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে, আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনো কি করতে পারবো না, শোধ করতে পারবো না। সেজন্য ঋণী থাকবো।
এই দিন যদি শুট করা সম্ভব না তো ঋণী রয়ে গেলাম, দুয়ার দরখাস্ত রেখে এখানে বিদায় নিচ্ছি। যদি ঢাকা রইতাম শেষ পর্যন্ত বসে থাকতাম, কিন্তু আমাকে চট্টগ্রাম পর্যন্ত যেতে হবে, সেজন্য আপনাদের থেকে বিদায় নিয়ে রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আমার ভাইজানের কাছে দুয়ার দরখাস্ত রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই পবিত্র দাওয়াতি আজিমুস-শান ইসলামিক জলসার সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সৈয়দ হাসান আল আজহারী সাহেবকে বিশ্বজাকের মঞ্জিল কর্মী গ্রুপ যাত্রাবাড়ি থানার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। যে সমস্ত ভাইরা সামনে দাঁড়িয়ে আছেন, মেহের কাবানি করে সকলেই বসে যান। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মাহবুব রহমান গাজীপুরী সাহেব। তার পূর্বেই একটি শানে মুর্শিদি পরিবেশন করবেন বিশ্বজাকের মঞ্জিল কর্মী গ্রুপ ছাত্র মোহাম্মদ হাসান। চলে ঠিক আছে।